বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد. ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب. أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد. لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من دون الله من واق. مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار. والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب. وكذلك أنزلناه حكما عربيا
ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই ঘটে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু অসম্ভব বলে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এমন কিছু নেই যা করা অসম্ভব, যা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছু করার জন্য বল প্রয়োগ করা লাগে না, শুধু একটি নির্দেশ লাগে, কোন, কোনো কিছু সম্পর্কে বলা, হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন মাবুদ, একমাত্র সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন দিয়ে সম্মানিত করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত মুজিজা, অলৌকিকত্ব, যেই কোরআনে কারীম মের বহু গুণ রয়েছে, বহু বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের আয়াত নম্বর 31-এ এই কোরআনে কারীমের কথাই উল্লেখ করেছেন। আমাদের আজকের তাফসীর
সূরা রাদ আয়াত নম্বর 31 থেকে শুরু হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু আও কুত্তিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা। এই আয়াতের শানে নজুল সম্পর্কে তাফসীরকাররা লিখেছেন যে মক্কার মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত তাদেরকে পেশ করলেন, দ্বীনে ইসলামের, কোরআনে কারীমের কথা শোনাতে শুরু করলেন, তখন তারা বলল যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মক্কার লোক, অভাবী মানুষ, গরিব মানুষ, মরুভূমি, আর মক্কায় রাস্তা পথে বড় জটিলতা, চারিদিকে পাহাড় আর পাহাড়। হ্যাঁ, এখনো মক্কার রাস্তা পথ যে কত জটিল, অথচ অসংখ্য সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, এত রাস্তা তৈরি করা হয়েছে, আশ্চর্য হয়ে যাবেন। হজের মৌসুমে, অনেকে জানেন না, তাদের অবগতির জন্য বলছি, হজের মৌসুমে একটা দিন শুধু আরাফা যাবেন, একটা দিন, দ্বিতীয় দিন আর আরাফা যাওয়ার প্রয়োজনই হয় না, তাই না? মেনা থেকে মুজদালিফা, মুজদালিফা পার করে আরাফা যাবেন, একটা দিনের কাজ। সেই আরাফা পৌঁছানোর জন্য আজকে থেকে 20 বছর আগে 12টি রাস্তা ছিল। আজকে থেকে 20 বছর আগে যখন প্রথম হজ আমরা করি, 20 না তারও বেশি, 24-25 বছর হয়ে যাচ্ছে, একটু কম করে বললাম, সেই সময় 12টা রাস্তা শুধু ছিল, সেই সময় একটা দিনের কাজের জন্য। তাহলে এই 20 বছর আর 25 বছরের মধ্যে আরো কত রাস্তা বেড়েছে, কত সুড়ঙ্গ বেড়েছে। মক্কা মরুভূমি, পাহাড়, পাথর, যেখানে কোনো ফসল জন্মায় না, সুতরাং অভাব সেখানে, সেখানকার মানুষ দূরে দূরে ব্যবসা করেই সেখান থেকে রুজি রোজগার করে, খাদ্যদ্রব্যর জন্য চেয়ে থাকে অন্যদের দিকে, যে শাম থেকে আসবে, ইয়ামান থেকে আসবে, বিভিন্ন দেশ থেকে আসবে, তাহলে খেতে পাবো। তো তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দিন যদি সত্যই হয় আর তোমার কথা যদি ঠিক হয়, আর তুমি বলছো যে কোরআনে কারীম নাযিল হচ্ছে, এটা যদি আল্লাহর কালামই হয়, আল্লাহর বাণী হয়, আর আমাদের বাপদাদার ধর্ম যদি ভুল হয়, এ শিরকের, মূর্তি পূজার ধর্ম, পৌত্তলিকতা, তাহলে আমাদেরকে কয়েকটা কাজ করে দাও না। একটা হচ্ছে, প্রথম যে বিষয়টির কথা উল্লেখ করা হয়েছে, সুইয়্যিরাত বিহিল জিবাল, এত পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়গুলিকে সরিয়ে দাও। মক্কা থেকে পাহাড়গুলিকে তোমার ক্ষমতা দিয়ে, তুমি যদি নবী হও, রসুল হও, তাহলে সরিয়ে দাও, সমতল ভূমি বানিয়ে দাও, তাহলে রাস্তা পথ আমাদের সুবিধা হয়ে যাবে, চলাচল সুবিধা হয়ে যাবে। আর তার সাথে সাথে এখানে পাহাড় যখন থাকবে না, তার মানে পাথর নেই, পাথর নেই, তখন সেই জমিতে উর্বর শক্তি থাকবে, আর সেখানে ফসল পানি হবে, তো সচ্ছলতা আসবে। এই এক তাদের শয়তানি প্রস্তাব। আও কুত্তিয়াত বিহিল আরদ, আর জমিনকে বিদীর্ণ করে দাও, জমিনকে বিদীর্ণ করে দাও, অর্থাৎ এই পাহাড় সরিয়ে দেওয়ার পরে জমিন চাষাবাদ যোগ্য করে দাও। হ্যাঁ, চাষাবাদ করার জন্য জমিনকে তো ফাড়তে হয়, জমিনে লাঙ্গল চালাতে হয়, তো জমিন যাতে করে চাষাবাদের যোগ্য হয়ে যায় এই মক্কার, এটা করে দাও। আর অন্যান্য তাফসীরকাররা বলেছেন এর সাথে সাথে জমিন বিদীর্ণ করা, তার মানে এই মক্কার আশেপাশে কোনো একটা পুকুর নেই, জলাশয় নেই, নদী নেই, নালা নেই, পানির ব্যবস্থা নেই। হ্যাঁ, তো জমিন বিদীর্ণ করে দাও মানে ঝর্ণা সমূহ প্রবাহিত করে দাও, নহর, নদী, নালা প্রবাহিত করে দাও। যেমন অন্যান্য দেশে অনেক নদী আছে, নীল আছে, ফোরাত আছে, আর কত নদী আছে। হ্যাঁ, ভারত উপমহাদেশে, বাংলাদেশে, তো এরকম আমাদের নদী নালা প্রবাহিত করে দাও, তাহলে সেচের ব্যবস্থা হয়ে যাবে। এ হচ্ছে তাদের দ্বিতীয় কথা, দ্বিতীয় দাবি, চ্যালেঞ্জ। আও কুল্লিমা বিহিল মাউতা, আর এক কাজ করো, তুমি যে সত্য কথাই বলছো, এটা কেমন করে জানবো? আর তোমার কাছে কোরআনই নাযিল হচ্ছে, এটা তোমার রচিত নয়, হ্যাঁ, এটা গণকের কথা নয়, এটা আল্লাহর বাণী, এটাই বা কেমন করে জানবো? তো এক কাজ করো, আমাদের পূর্বপুরুষরা সব বিচক্ষণ ছিল, হ্যাঁ, বুজরুগানের দিন, আজকালও বুজরুগানের দিনের দোহাই দিয়ে থাকে, হ্যাঁ, যারা গুমরাহ পথভ্রষ্ট। আর এই বুজরুগানের দিনের দোহাই দেওয়া হচ্ছে কুফারে মক্কা, মক্কার কাফের মুশরিকদের চরিত্র।
তা আমাদের বুজুর্গানের দিন যারা তোমার পূর্বপুরুষ দাদা হাশেম আব্দে মনাফ আর বড় বড় যারা চলে গেছে, আর আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তারা বিচক্ষণ ছিল, কাবার খাদেম ছিল, তাদেরকে জীবিত করে দাও। জীবিত হয়ে তারা শুধু এই কথাটা বলে দিক যে মোহাম্মদ যা বলছে ঠিক, আল্লাহর তরফ থেকে এসছে, তাহলে আমরা ঈমান নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাবে এই আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাউ আন্না কোরআনান, যদি এমন কোন কোরআন হইতো, এখানে কোরআন নাকিরা মানে কোন কোরআন, আল কোরআন মানে বিশেষ কোরআন, কোরআনে কারীম, আর কোরআন নাকিরা অনির্দিষ্ট, যদি এমন কোন কোরআন হইতো পৃথিবীতে। এই কোরআনের একটি তাফসীর হচ্ছে কোরআন মানে আল কোরআনুল কারীম, হ্যাঁ কোরআনে কারীম আমাদের কিতাব আল কোরআনুল কারীমের নাম। আর কোন কোন তাফসীরকাররা বলেছেন যে কোরআনান শব্দটি কারা ইয়াকরা ও কিরাআতান ওয়া কোরআনান মাসদার, পঠিত বস্তু যা তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, সেটা হচ্ছে কোরআন, অর্থাৎ আসমানি কিতাব বোঝানো হয়েছে। আর সেটা সেই কিতাবগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে আর মানুষ পাঠ করে ধর্মগ্রন্থ হিসাবে। তাহলে এই কোরআনের অর্থ হবে তাওরাত, ইনজিল, জবুর, কোরআন সবগুলিকে শামিল। এই জন্য কোরআন নাকিরা বলা হয়েছে। এমন কোন কোরআন মানে এমন কোন যদি আসমানি গ্রন্থ হইতো, তাওরাত হোক আর ইনজিল হোক আর জবুর হোক আর কোরআন হোক, এমন কোন সুহফে ইব্রাহিম হোক, যদি এমন কোন কোরআন মানে এমন কোন আসমানি কিতাব হইতো যে যার দ্বারা কি করা হইতো সুইয়্যারাত বিহিল জিবাল, যার দ্বারা পাহাড়গুলিকে গতিশীল করা হইতো, চলমান করে দেওয়া হইতো, পাহাড়কে সরিয়ে দেওয়া হইতো। সারে আসির মানে নিজে চলা, সাইর মানে ভ্রমণ করা, আর সাইয়ারা ইউসাইয়ার মানে অন্যকে পরিচালিত করা, চলমান করা, গতিশীল করা। তো যদি কোনো কিতাব দিয়ে, আসমানি কিতাব দিয়ে, আসমানি কিতাবের মুজিজা দিয়ে, অলৌকিকত্ব দিয়ে আল্লাহর উদ্দেশ্য যদি এই থাকতো যে পাহাড়কে সরিয়ে দাও আসমানি কিতাব নাযিল করে, আর জমিনে নদী নালা প্রবাহিত করে দাও, আর মৃতকে কোরআন দিয়ে ফুঁক দিয়ে মৃতকে জীবিত করে দাও, আর জীবিত করে কথা বলুক, মৃত কথা বলুক, তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব বা তাকে একবার দেখবো, তার সাথে একটু কথা বলবো যারা পূর্বপুরুষ মারা গেছে, এটাই যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতো আসমানি কিতাব নাযিল করার, তাহলে এই বৈশিষ্ট্য আল কোরআনুল কারীমেই শুধু হইতো, অন্য কোনো কিতাবে হইতো না। যদি আল্লাহর আসমানি কিতাব নাযিল করার উদ্দেশ্য এটা থাকতো, কিন্তু আসমানি কিতাব নাযিল করার উদ্দেশ্য পাহাড় পর্বত সরিয়ে দিয়ে ভূমিকে সমতল করা নয়, দুনিয়ার সুযোগ সুবিধা করে দেওয়া নয়, আর পাহাড় পর্বতকে স্বর্ণ আর চাঁদিতে পরিণত করাও নয়, আর নদী নালা প্রবাহিত করে তোমাদের পানির ব্যবস্থা করাও নয়। এই গরজে আল্লাহ কোরআন নাযিল করেননি। কোরআনে কারীম পেট পূজার জন্য আল্লাহ নাযিল করেননি যে কোরআনে কারীম বগলে করে করে বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে আর কোথাও কেউ মরল কি মরল না খোঁজ খবর রাখবে, যেমন শুকুনে খবর রাখে যে কোন গ্রামে গরু মরছে, কোন গ্রামে খাসি বকরি মরছে, এই খবর কে রাখে? শুকুনে রাখে। আর এই ধরনের যেসব পাখি মৃত খায়, তো ওরা খোঁজ খবর রাখে যে কোথায় কি মরছে না মরছে, তাহলে গিয়ে সেখানে জমা হইতে হবে। তো এইরকমই হচ্ছে এক শ্রেণীর বিদাতপন্থীদের অবস্থা, যে গ্রামে গঞ্জে কোথায় কে মারা যাচ্ছে, মারা গেলেই আমাদের একটা বেটার চান্স আছে, কিছু আয় ইনকামের রাস্তা খুলবে, এই কোরআন খানির ব্যবসা শুরু হবে, আর খতমে কোরআন আর বক্সানো এই ব্যবসা শুরু হবে, কুলখানি ফাতিহা খানি শুরু হবে, যার মাধ্যমে আর মিলাদ শুরু হবে, কিছু ইনকাম হবে। তো কোরআনে কারীম এসব উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেন। কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন কি জন্য? সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম রাস্তা দেখাবার জন্য আল্লাহ নাযিল করেছেন। হুদান মানে হাদিয়ান, মাসদার ইসম ফাইলের অর্থে, রাস্তা দেখানোর জন্য, পথ নির্দেশনা দেওয়ার জন্য, গাইড করার জন্য আল্লাহ নাযিল করেছেন। কারা কারা উপকৃত হবে? সবার জন্য। অন্য জায়গায় রয়েছে হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ রাস্তা দেখানোর জন্য আল্লাহ নাযিল করেছেন। মানব জাতিকে কোরআন রাস্তা দেখায়, কিন্তু এই রাস্তা দেখানোর থেকে লাভবান হয়
একমাত্র আল্লাহ ভীরুরা, যাদের আল্লাহর অন্তরে ভয় আছে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, জবাব দিতে হবে প্রত্যেকটি কথা কাজ সম্পর্কে, আকীদা আমল সম্পর্কে, পুরো জীবন সম্পর্কে, তারা হচ্ছে মুত্তাকি, তারাই লাভবান হয়। সেজন্য হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে। তো কোরআন কারীমে দুটোই ভাষা রয়েছে, হুদাল্লিন নাস রয়েছে, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন-নাস, দেখেন ওখানে বলা হয়েছে ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার সূরা বাকারাতে বলেছে হুদাল্লিল মুত্তাকিন। তো কোরআনে দ্বন্দ্ব নেই, এই দুটোর অর্থ দুই রকম। প্রত্যেক মানুষ কোরআন কারীম থেকে হেদায়েত নিতে পারে যদি হেদায়েতের চেষ্টা করে। হেদায়েতের চেষ্টা কে করে? মুত্তাকি করে। সুতরাং মুত্তাকিনদের কথা আল্লাহ পাক সূরা বাকারাতে উল্লেখ করেছেন। তারা সচেষ্ট, তারা নিজের কল্যাণ চায়। আর যারা আল্লাহকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল না, তাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তারা নিজের হিতাকাঙ্ক্ষী নয়। ঠিক না? আমরা যারা দিনের কথা মানুষকে পৌঁছিয়ে থাকি, যে যতটুকু পৌঁছান, আপনি একটা লোককে যদি আল্লাহর দিনের কথা পৌঁছে দেন, তাহলে আপনি তার হিতাকাঙ্ক্ষী, কিন্তু সে আপনার কথা শোনে না, নামাজ পড়ে না, তাওহীদ কে মানে না, শিরকে লিপ্ত, বিদআতে লিপ্ত, রাসূলের তরিকায় চলে না, ইসলামকে আদর্শ গ্রহণ করে না, তাহলে সে নিজের দরদি, নিজের হিতাকাঙ্ক্ষী নয়। আপনি তার কল্যাণ কামনা করেন আর সে তার অমঙ্গল কামনা করে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন কারীম এই দুনিয়ার এই সব কাজে না, যে প্রস্তাবগুলি তোমরা পেশ করেছো, যদি আল্লাহ এই উদ্দেশ্যে নাযিল করতেন তো এই কোরআন কারীম দিয়েই এই কাজটা হইতো। কোরআন কারীমেই এই গুণ রয়েছে। ওয়ালাউ আন্না কোরআন সুয়িরাত বিহিল জিবাল, আর যদি এমন কোন কোরআন হইতো, সুয়িরাত বিহিল জিবাল, যার দ্বারা পাহাড় পর্বতমালা চলমান করা, গতিশীল করা যেত, আও কুত্তিয়াত বিহিল আরদ, অথবা জমিনকে, ভূমিকে বিদীর্ণ করা যেত, আও কুল্লেমা বিহিল মৌতা, অথবা কোন এমন কোরআন যদি হতো যার দ্বারা মৃতদের সাথে কথা বলা যেত, যে কোরআনের একটা আয়াত দম করে বুক দিয়ে মৃতকে জীবিত করে কথা বলবে, কেমন আছেন, ভালো আছেন, কি খবর, কি অবস্থায় আছেন, সুখে না দুঃখে, জান্নাত না জাহান্নাম, আযাব হচ্ছেন, আল্লাহ নিয়ামত পেয়েছেন, অথবা দুনিয়ার কিছু জিজ্ঞেস করলেন যে আমরা যে পথে আছি ঠিক না ভুল পথে আছি। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেননি যে মৃতকে জীবিত করার জন্য। তো কোরআনে কারীম কি ওই ডাল পড়া চাল পড়ার জন্য নাযিল করেছেন? যে ডাল পড়া চাল পড়া দিয়ে কে কি চুরি করলো, চুরি করা মাল কোথায় গেছে, যে চুরি করেছে ওই চাল পড়া যদি খায় তো তার দাঁতে দাঁত এমন হয়ে লেগে যাবে যে বোবা হয়ে যাওয়ার কথা বলতে পারবে না। এসব কাজে ব্যবহার করেন আমাদের দেশের গোমরা বিদাতিরা। এই জন্য বেশ কিছু লোকের কার মোবাইল হারিয়েছে, কার টাকা হারিয়েছে, মাঝে মাঝে আসতে থাকে। কিছুদিন আগে ওই লেডিস মার্কেট থেকে এক লোক এসে যে আমার 7,000 রিয়াল চুরি হয়ে গেছে। তো বলছে কোনো ব্যবস্থা আছে কে চুরি করলো না করলো জানার? আমরা এসব ব্যবস্থা ইসলামে নেই। এসব আছে পুলিশ ফাঁড়িতে আছে, থানায় চলে যেতে হবে। ইসলামে চোর ধরার জন্য কোনো আয়াত আর হাদিস নেই যে কে চুরি করলো না করলো। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেন, রাসূলের হাদিস এই জন্য নয়। কিন্তু ভণ্ডামি, এগুলো হচ্ছে পেট ব্যবসা, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা। আসলে মন্ত্রতন্ত্র করে, হিন্দুদের শিরকি কুফরি মন্ত্র পড়ে, শয়তান জিনের নাম দোহাই পড়ে, আর বলে যে আমরা কোরআনি কি কাজ করে, দোয়া তাবিজ করে আমরা চোর ধরে দিচ্ছি, বা চাল পড়া দিচ্ছি, ডাল পড়া দিচ্ছি, আর হাত চালাচ্ছি, আর বাটি চালাচ্ছি, থালা চালাচ্ছি। সব শিরকি কুফরি কাজ করে এরা। বাল্লিল্লাহিল আমরু জামিয়া, বরং সমস্ত কাজের ইখতিয়ার একমাত্র আল্লাহর, সমস্ত কাজের মালিক একমাত্র আল্লাহ। বাল্লিল্লাহি, আল্লাহর জন্য রয়েছে, আল আমরু জামিয়ান, সমস্ত কাজের বা সমস্ত বিষয়ের, আমর মানে কাজ, আমর মানে বিষয়, সমস্ত বিষয়ের ক্ষমতা একমাত্র তার হাতে রয়েছে। সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে তাহলে আল্লাহ পাক বলেছেন যে যদি কোনো কোরআন হইতো, তার দ্বারা পাহাড়কে গতিশীল করা হইতো, অথবা জমিনকে বিদীর্ণ করা হইতো, মৃতের সাথে কথা বলা যেত, আর কিছু বলেননি। এখানে তার পরের অংশটুকু, খবরটুকু, লাও যদি এইরকম হইতো তাহলে কি হইতো, এই তাহলে কি হতো কথাটি মাহজুফ উজ্জ আছে, সেটা হচ্ছে লাকান হাযাল কোরআন, এখানে আছে, তাহলে সেটা হচ্ছে এই কোরআনে কারীম। এই কোরআনে কারীম দিয়ে সেই কাজটি সম্ভব হইত। এই কোরআনে কারীমে এই বৈশিষ্ট্য, এই গুণ রয়েছে। আর কোন কোন তাফসীরকাররা বলছেন
যে কোরআনে কারীম দিয়ে যদি এই কাজগুলি করাই উদ্দেশ্য হতো তাহলে আমি করে দিতাম, কিন্তু এটা আমার হাতে নয়। মুজিজা নিয়ে আসা, মুজিজা অলৌকিকত্ব, যে পাহাড় যেই জায়গা আছে পাহাড়কে সরিয়ে দাও, যেখানে কোনো নদী নেই, পানির ব্যবস্থা নেই, সেখানে পানির ব্যবস্থা করে দাও, জমজম কূপের ব্যবস্থা করে দেওয়া। কোন জায়গায় পানি পাচ্ছেন আর জমজম কূপ, আর জমজম কূপ শুধু সেটা কূপ নয়, সেটা বিশাল নহর রয়েছে। এই জন্য জমজম, প্রাচীন যুগে জমজম কুয়াতে কোনো মানুষ যদি পড়ে গিয়ে থাকে তো কার খুঁজে পাওয়া যায়নি, কোথায় যে বয়ে গেছে আল্লাহ জানে। তো জমজম কূপ না, এটা ওপরে কূপ কিন্তু ভিতরে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে। এই বিষয়টা জানেন না কোন শুনেছেন? জানেন না। জমজম শুধু কূপ না যে এতটুকু যাই পানি আছে, নাহলে তো কখন পানি শেষ হয়ে যেত। সারা পৃথিবীর লোক পানি নিয়ে যাচ্ছে। একটু কমছে কোনো সময়? আমাদের দেশে গ্রীষ্মকালে আমরা যখন কুয়ার পানি খেয়েছি, কে কুয়ার পানি খেয়েছেন? হ্যাঁ, এখন তো না হয় টিউবওয়েল নলকূপ হয়েছে, কুয়ার পানি কমে যেত না? আর বর্ষাকালে কুয়া ভর্তি হয়ে যেত, হাত দিয়ে পানি উঠাইতাম। তো জমজমে এমন কোনদিন শুনেছেন এরকম হচ্ছে, কমছে বাড়ছে পানি? হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু উম্মা ইসমাইল, সহিহ বুখারী হাদিস। ইসমাইলের মায়ের উপর আল্লাহ রহম করুক, হাদিস বুখারীতে আছে। আল্লাহ ইসমাইলের মায়ের উপর, কে তিনি? হাজার আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা, তার উপর রহম করুক। লাউ তারাকাত জমজম, জমজমকে যদি যখন বহিতে শুরু হয়েছিল, হ্যাঁ, প্রথম যখন পানি উঠতে শুরু হয়েছে, তখন আপন অবস্থায় যদি ছেড়ে দিত, লাকানা আইনান মাইনান, তাহলে মিষ্টি পানির সেটি ঝর্ণা হয়ে যেত, হ্যাঁ, নহর হয়ে যেত সেটি। কিন্তু ঘেরতে শুরু করলে, যারে এই পানিটা উঠতে শুরু হয়েছে, পানিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার তো একদিনের পানি হবে না, বা এই পানি তো আর কাজে লাগাতে পারবো না, হ্যাঁ, পানি আবার মাটিতে টেনে নেবে, তো কাজে তো আমার লাগবে না, তো পানিটাকে জমা করি, তাড়াতাড়ি করে ঘেরতে শুরু করলেন। যেমন আমরা, হ্যাঁ, বাঁধ দিয়ে ঘেরি, আর বাঁধ দিয়ে ঘেরাকে জম বলে, এই জন্য জমজমকে জমজম বলা হয়। জমজম আমাদের দেশের ভাষা একবার ঠিক তর্জমা হচ্ছে থাম থাম থাম। জি হ্যাঁ, জি, পানি থামানো। জি, যে পানিকে তাড়াতাড়ি করে ঘিরি, না হলে পানিটা তো চলে যাবে, আমার হাত ছাড়া হয়ে যাবে, এই পানি তো কাজে লাগাতে পারবো না। কিন্তু তিনি তো আর গায়েব জানতেন না যে এখানে আল্লাহ পাকের কুদরতি পানি রয়েছে, যে পানি কোনোদিন শেষ হওয়ার নাই। জি, যদি ছেড়ে দিতেন তিনি, তাহলে সেটা মক্কার একটা নহরে পরিণত হয়, আইনান মাইনান। সেটা এখন বীরে জমজম, জমজমের কুয়া হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভিতরে কুয়া না, সেটা আইনান মাইনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে ভিতরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআন দিয়ে এই কাজগুলি করতেন তো সেটা আমি করে দেখাতাম, কিন্তু কোরআনে কারীম দিয়ে আল্লাহ করবেন না করবেন, মুজিজা, এই মুজিজা প্রকাশ করবেন না করবেন, এটা আল্লাহ পাকের ইখতিয়ারভুক্ত, আমার ইখতিয়ারভুক্ত না, আমার ক্ষমতায় নেই। এই জন্য তারপরের অংশটি, দ্বিতীয় তাফসীরের সমর্থন, বাল্লিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত কিছুর মালিক তো একমাত্র আল্লাহ, আমি তো আর এর মালিক না যে আমাকে বলছে মুহাম্মদ তুমি কোরআনের কথা শুনেছো, তো কোরআন দিয়ে পাহাড় সরিয়ে দাও, কোরআন দিয়ে আমাদের নহর নদী নালা প্রবাহিত করে দাও, কোরআন দিয়ে আমাদের বাপদাদা পূর্বপুরুষকে জীবিত করে একটু কথা বলিয়ে দাও। এইটা তো, এই কাজ তো আমার ক্ষমতায় নেই। বাল্লিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত বিষয়ের মালিকানা একমাত্র আল্লাহর হাতে রয়েছে। আফালাম ইয়াই আসিল্লাযীনা আমানু, ইয়া এসা ইয়াই আসো, সামে আসমা থেকে, এর প্রসিদ্ধ অর্থ হচ্ছে নিরাশ হয়ে যাওয়া, হতাশাগ্রস্ত হওয়া। আর আরেকটি অর্থ রয়েছে যেটা অধিকাংশ সাধারণ মানুষের না, আমাদের অনেকেরই অজানা যদি তাফসীর না পড়েন, সেটা হচ্ছে নিশ্চিত জানা আর জেনে বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস করা, দৃঢ় প্রত্যয়, ইয়াকিন যেটাকে বলা হয়। এখানে ইয়াকিনের অর্থে রয়েছে, এখানে নিরাশ হওয়ার অর্থে নেই। আফালাম ইয়াসিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা কি দৃঢ়ভাবে বিশ্বাস করে না? তাদের কি দৃঢ় প্রত্যয় নেই? তাদের কি ইয়াকিন নেই? আল্লাহ ইয়াশাউল্লাহ, যে যদি আল্লাহ চাইতেন তো লাহাদান নাসা জামিয়া, প্রত্যেক মানুষকে, সমস্ত মানুষকে আল্লাহ হিদায়াত করে দিতেন। আল্লাহ যদি চাইতেন তার সৃষ্টিগত নির্দেশে, এটা হচ্ছে শরীয়তগত নির্দেশ, শরীয়তগত চাওয়া, আর একটা হচ্ছে
সৃষ্টিগত চাওয়া। সৃষ্টিগত চাওয়া মানে আল্লাহ যদি কিছু করতে চান, হেদায়েত করবো, একে তোর ক্ষমতা নেই যে হেদায়েত হবো না, আমি একে নামাজ পড়াবো যদি বাই ফোর্স, যেটাকে বল প্রয়োগ করে, তাহলে ক্ষমতা ছিল যে আমি পড়বো না? হ্যাঁ, আল্লাহ এটা করেন, এটা সৃষ্টিগত। তো এইখানে এই আয়াতে ওই সৃষ্টিগত বিষয়টি বোঝা হয়েছে। আল্লাহ পাক যদি সৃষ্টিগত ভাবে ইচ্ছা করতেন যে বাধ্য করে তোকে হেদায়েত করব, তা লাহাদান নাসা জামিয়া, তাহলে সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত করে দিতেন। কিন্তু জবরদস্তি যদি কাউকে হেদায়েত করেন, তো পরীক্ষার কি থাকলো? তো সবাই তো ভালো হয়ে যাবে তাহলে। যেমন জবরদস্তি যদি কাউকে পথভ্রষ্ট করে দেওয়া হয়, তাহলে আর পরীক্ষা কি থাকলো? সবগুলি তো ফেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল মানুষের মধ্যে দুটো গুণ দিয়েছেন, মানুষের মধ্যে ভালো মন্দ দুটো গুণ দিয়েছেন। আল্লামা শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেছেন যে দুটো গুণের নাম হচ্ছে, একটা হচ্ছে কুওয়াতে মালাকিয়া, তার কুওয়াতে বাহিমিয়া। কুওয়াতে মালাকিয়া মানে ফেরেশতাগত শক্তি, ভালো গুণ। আমাদের মধ্যে ফেরেশতার মতো, এই লোকটা ফেরেশতা গো, বলছে না, ফেরেশতার মতো মানুষ, ফেরেশতা, ভালো গুণ তার মধ্যে আছে। আর একটা হচ্ছে পাশবিক শক্তি, বাহিমা মানে চতুষ্পদ জন্তু, কুওয়াতে বাহিমা পাশবিক শক্তি, পশুর মতো, কুকুরের মতো, শৃগালের মতো, হিংস্র পশুর মতো, বাঘের মতো, সাপ বিচ্ছুর মতো, এইরকম গুণ আছে। সাপ মার্কা মানুষ, বিচ্ছু মার্কা মানুষ, ওর কাছে গেলেই দংশন করবে, ওর হাতে টাকা পড়লেই দংশন করবে, ওর পাশে বাড়ি বাঁধলেই দংশন করবে, ও যে হিংস্র, বাস করতে দেবে না আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে দুটো গুণ রেখেছেন, যে যেটা গুণকে বৃদ্ধি করেছে আমাদের মধ্যে। প্রত্যেক যে ভালো কাজগুলি করেছে তার মধ্যে ওই পাশবিক শক্তি রয়েছে। জীবজন্তুর যে খারাপ গুণ, ওই খারাপ গুণগুলি রয়েছে, কিন্তু সেই গুণটাকে দমন করে, খারাপ গুণগুলি দমন করে, ভালো গুণটাকে বৃদ্ধি করার চেষ্টা করে, তখন ভালো মানুষ হয়ে যায় সে। আল্লাহ পাকের এই পরীক্ষায় পাশ করে নেয়। আর যারা খারাপ কাজ করতে থাকে ভালো কাজকে কমিয়ে দেয়, তখন ওই পাশবিক শক্তি, হিংস্র পশুর শক্তিটা শক্তিশালী হয়ে যায়, যার ফলে সে পশু চরিত্রের হয়ে যায়। যেমন গরু ছাগলের কাছে জেনা বলে কিছু নেই, তখন ওই রকমই তার কাছে জেনা বলে কিছু নেই, তার কাছে স্ত্রী আর অন্য মহিলার কোনো পার্থক্য নেই, এইরকম চরিত্রহীন হয়ে যায়। এই জন্য বলেছেন এরাই তো চতুষ্পদ জন্তু, বরং চতুষ্পদ জন্তু তো ভালো, ও তো বুঝে না, হলে জেনা, ওর কাছে তো জেনা বলে কিছু না, ও তো বুঝে না যে এটা হালাল, এটা হারাম, এটা আমার মা এর এই পেট থেকে আমি জন্মেছি, বুঝে। কিন্তু আপনি তো বুঝেন যে এটা আল্লাহ হালাল করেছেন, এটা হারাম করেছেন। একজন মানুষ তো বুঝে যে এটা চরিত্রহীনতা। একজন কাফেরও বুঝে যে আমার স্ত্রীর সাথে আমার যৌন সম্পর্ক থাকা এটা হচ্ছে চরিত্র গঠন, এটা হচ্ছে উত্তম চরিত্র। আর সেই কাফের আল্লাহদ্রোহী সেও বুঝে যে এই লুচ্চামি, এগুলো লুচ্চামি, যদিও সে সেটাকে পাপ মনে করে জবাব দিতে হবে, আল্লাহর কাছে হাজির হইতে হবে, ধরা খাবো আর জাহান্নামে যেতে, এগুলো বিশ্বাস করেন না, কিন্তু বুঝে যে দুনিয়াতে এগুলো ভালো চরিত্র নয়। এজন্য ভারতের কোন ইউনিভার্সিটিতে হোস্টেল তৈরি করা হয়েছিল ছেলে মেয়ের একসাথে, ইউনিভার্সিটি না বলছি না, যদি আমার জানা আছে। তো ইউনিভার্সিটিতে হোস্টেল, একসাথে হোস্টেল, ছেলে মেয়ে একই রুমে থাকে। যেমন অনেক দেশে যাবেন আপনি, যে একই রুমে ছেলে মেয়ে থাকছে, ভাড়া নিয়েছে, ছেলে মেয়ে একসাথে বসবাস করে, শুয়ে থাকে, ব্যাচেলর, এই মহিলা কোথাকার, ও মহিলা, পুরুষ কোথাকার, একসাথে থাকছে। এইরকম হোস্টেলই তৈরি করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আর তারপরে কিছুদিনে দেখলো যে এ পড়াশোনা আর কি করবে, এদের জন্য তো বেশ্যাখানা তৈরি করে দেওয়া হয়েছে, তাই না, পতিতালয় তৈরি করে দেওয়া হয়েছে। তখন হিন্দুরাও খ্রিস্টানরাও বলে যে না, এইরকম হোস্টেল আমরা চাই না, আমাদের ছেলে মেয়েদের জন্য এইরকম হোস্টেল চাই না, ধ্বংস করে দিবে। তারাই বিরোধিতা করেছে, তারপরে এই হোস্টেল বন্ধ করা হয়েছে, সেপারেট হোস্টেল করা হয়েছে। আমি সেই ইউনিভার্সিটিতে ঢুকেছি, কারণ আমার বন্ধুরা কিছু মাদ্রাসা পড়ার পরে সেসব ইউনিভার্সিটিতে মাস্টার বা পিএইচডি করার জন্য যারা গিয়েছে, তো ওদের সাথে গিয়ে ওখানে এখন আইন যে ছেলে মেয়ের হোস্টেলে ঢুকতে পারবে না, কিন্তু মেয়ে ছেলের হোস্টেলে ঢুকতে পারবে। আর ঢুকিয়ে সারা দিন কাটাতে পারে, সারা রাতটা শুধু কাটাতে পারবে না, রাত্রে 2-4-5 ঘন্টা কাটিয়ে দিতে পারে, সমস্যা নাই, পড়াশোনার বাহানায় আর যা কিছুই করুক কোনো অসুবিধা নেই, কিন্তু সারা রাতটা কাটিয়ে দিতে পারে। ড্যান্স হয়, জানা হয়, সবকিছুই হয়, কিন্তু নারী স্বাধীনতার সাথে। নারী যদি মনে করে আমার জন্য কোনো অসুবিধা নেই, তো অসুবিধা নেই, ছেলে যাতে করে না ঢুকতে পারে তাদের কাছে, ব্যাস এতটুকু। কি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন
যদি চাইতেন যে হেদায়েত করব তার সৃষ্টিগত ইচ্ছাই মানে নির্দেশে হও এরকম হইতে হবে তো হেদায়েত করে দিতেন। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। সূরা সিজদায় আমাদের এই সূরা তাফসীর হয়ে গেছে। আমি যদি চাইতাম লাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তাহলে প্রত্যেক ব্যক্তিকে আমি হেদায়েত করে ছাড়তাম, প্রত্যেক ব্যক্তিকে খাঁটি মুসলিম করে ছাড়তাম। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, তবে আমার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। লাআমলাআন্না জাহান্নাম, জাহান্নামকে অবশ্যই ভর্তি করব আমি, মিনাল জিন্নাতে জিন দিয়ে, ওয়ান নাসি আজমাইন এবং মানুষ দিয়ে। অসংখ্য মানুষ অসংখ্য জিন দিয়ে আল্লাহ পাক জাহান্নাম ভর্তি করবেন, জান্নাত ভর্তি করবেন, এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। জান্নাতে বহু জায়গা খালি থেকে যাবে, অনাবাদ থেকে যাবে, তখন সেগুলো আবাদ করার জন্য আল্লাহ পাক নতুন সৃষ্টি মাখলুক তৈরি করবেন, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে। আর একটি নির্দেশ হচ্ছে শরীয়তগত নির্দেশ, আর একটি ইচ্ছাও বলেন, নির্দেশের কথা এর আগে বলেছি। ইচ্ছা হচ্ছে শরীয়তগত ইচ্ছা, শরীয়ত ইচ্ছা যেটা আল্লাহ হুকুম করেছেন সেটা করো, আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকো। আপনি আপনার ছেলে মেয়েকে যদি এই কাজটা করো, এটা করিও না, এই কাজ করবে না তুমি, তার মানে আপনার মনের ইচ্ছা যে এই কাজটা আমার ছেলে মেয়েরা করুক আর এই কাজগুলি না করুক, এটা হতো ইচ্ছা মশিয়া বা ইরাদা। তো শরীয়তি ইরাদা বা শরীয়তি ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সারা বিশ্বের মানুষ মুসলিম মুমিন হয়ে যাক, সারা বিশ্বের সমস্ত মানুষ শুধু মুমিন মুসলিম না আল্লাহ ভীরু হয়ে যাক, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যাক, আল্লাহর জমিন খালি থাকতো না, তাহলে সব জায়গায় সিজদা হইতো। সারা বিশ্বের মুসলিম অমুসলিম বলে কোনো কিছু যদি না থাকতো, আল্লাহ পাকের শরীয়তি ইচ্ছা এটা, শরীয়তি ইচ্ছা এটা। কিন্তু সৃষ্টিগত ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিয়েছে, খেলনা ঘরে খেলা করো, কিচ্ছু বলবো না। 60 বছর খেলনা ঘরে ছেড়ে দিলাম, 70 বছর 80 বছর তোমাকে খেলনা ঘর পৃথিবীতে ছেড়ে দিয়েছে, খেলাধুলা করো, যা করবে করো, ভালো করে খেলা করো, আর না হলে ভাঙচুর করো, যা করবে করো, আর তারপরে আসতে আমার কাছে। ওয়াইলাইহি তুরজাউন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, বের করে নিয়ে আসবে, জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ালা ইয়াজালুল্লাযিনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিয়া আও তাহুল্লু করিবাম মিন দারিহিম হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ। এখানে কাফেরদের উপর 2 রকমের আযাব শাস্তি এসে থাকে যারা আল্লাহ পাকের দ্বীন মানে না। এই 2টি বিষয়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, বলছে ওয়ালা ইয়াজালুল্লাযিনা কাফারু, আর সব সময় কাফেরদের উপর আপতিত হয়ে থাকে বা কাফেরদের ক্ষেত্রে ঘটে থাকে তুসিবহুম বিমা সানাউ, তাদের কৃত কর্মের কারণে তাদের উপর বিপদ আপদ, বিপর্যয়, কারিয়াতুন মানে আযাবুন দাহিয়াতুন। এজন্য সূরা কারিয়া একটি রয়েছে আল কারিয়াতু মাল কারিয়া, বিপদ সংকটের দিনকে, কিয়ামতের দিনকে আল কারিয়া বলা হয়েছে ওখানে। আর এখানে কারিয়াতুন হচ্ছে আল্লাহ পাকের আযাব। আল্লাহ পাকের আযাব কি ধরনের আযাব? এক ধরনের আযাব হচ্ছে ব্যাধি, দুর্ঘটনা, তারপরে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, আল্লাহ পাকের আসমানি আযাব, জমিনি আযাব, এগুলিকে বোঝানো হয়েছে। তো যারা কাফের, আল্লাহদ্রোহী, আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহর তৌহিদকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে মেনে চলেন না, যারা এক কথায় কুফরি করে, সে অমুসলিমদের কথাই হোক অথবা মুসলিম সমাজের যারা ইমানকে ভঙ্গ করে, তাদের কোনো আকীদা বা আমল দিয়ে, আমল যেমন 5 ওয়াক্ত সালাত না পড়া, এটা হচ্ছে আমলের মাধ্যমে কুফরি করা। আর অন্য কোনো আমল ছেড়ে কুফরি হয় না, তবে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়। আর অন্য যেসব ইমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি রয়েছে মনে রাখবেন। তো কাফেরদের উপর সর্বদা কি হইতে থাকে? তুসিবহুম, আপতিত হইতে থাকে, বিমা সানাউ, তাদের কৃত কর্মের কারণে, কারিয়াতুন বিপর্যয়, বিপদ আপদ, আও তাহুল্লু করিবা মিন দারিহিম, অথবা সেই এইরকমই বিপদ নেমে আসে। হাল্লা ইয়াহুল্লু মানে নেমে আসে। হাল্লা ইয়াহিল্ল যদি যারা বায়াদরে বলেন, আরবি গ্রামার যারা বুঝেন বা মাদ্রাসায় পড়েছেন তাদের জন্য বলছি, হাল্লা ইয়াহিল্ল মানে হালাল হওয়া। হালাল, আমরা হালাল বলছি না, তো হাজা হালালুন, ওইটা হচ্ছে হাল্লা ইয়াহিল্ল, হালাল হয়ে গেছে যারা বায়াদরে। আর হাল্লা ইয়াহুল্ল হুলুল করা, যে হুলুলের আকীদা ছিল হোসেন মানসুর হাল্লাজের, যাকে আমাদের দেশের সুফি বিদাতিরা বলে যে আল্লাহর ওলি ছিল, আর সে সবচেয়ে বড় শয়তানের ওলি। হুলুল মানে কি? হুলুল মানে নেমে আসা। কিরকম নেমে আসা? তাহলে হুলুলের আকীদা সুফিদের আর পীরদের, পীরতন্ত্রের বিশ্বাসীদের
আমাদের দেশের যতগুলি বিদাতি রয়েছে সবগুলির আকীদা এটাই, হুলুলের আকীদা। এই জন্য তো হোসেন মানসুর হাল্লাজকে আল্লাহর সবচেয়ে বড় ওলি বলছে। হ্যাঁ, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আনাল হক, আনাল হক করছে আর বলছে আল্লাহর ওলি। আর ওই কথাই ফেরাউন বললো যে না না, ও সবচেয়ে বড় শয়তান। একই কথা বলে কেউ সবচেয়ে বড় শয়তান হয়ে যায় তাদের কাছে, আর একই কথা বলে কেউ সবচেয়ে বড় আল্লাহর বন্ধু হয়ে যায়। এ হচ্ছে তাদের ইসলাম। কিন্তু না, আমাদের ইসলাম সেটা না। ফেরাউন আর হোসেন মানসুর হাল্লাজে কোনো পার্থক্য নেই। আল্লাহ বলছি, আল্লাহর কসম করি, এটাই হচ্ছে কোরআন হাদিস, এটা হচ্ছে দ্বীন ইসলাম। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি শেষ ফতোয়া যে হোসেন মানসুর হাল্লাজ কাফের, মুরতাদ, আর তাকে হত্যা করা ফরজ। আল্লাহ ফেরাউনকে হত্যা করেছেন ডুবিয়ে, আর মুসলিম শাসক আল্লাহ পাক রব্বুল তাদের রহম করুন, আর তাদের এই নেক আমল কবুল করুন। কোরবানি করেছে, জবাই করেছে ওই হোসেন মানসুর হাল্লাজকে। আর ওলামায়ে কেরামের ফতোয়াতে এই এমন নয় যে খেয়াল খুশি জুলুম করে হত্যা করেছে। সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন সেই যুগের খেলাফতে যত বড় বড় ওলামারা ছিলেন, আর তাদের সবচেয়ে বড় আলেম ছিলেন বাগদাদের ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। তার ফতোয়া আর সই, তার হুকুমের ভিত্তিতে জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর সে আল্লাহর ওলি। আবার আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করেন। আর ওরা যদি না বুঝে তো আল্লাহ পাক জনসাধারণকে এই গুমরাদের খপ্পর থেকে নাজাত দান করেন। বলছিলাম হুলুলের কথা। তো হাল্লা হুল্লো মানে নেমে আসা, তাহলে এখানেও নেমে আসার অর্থে আছে। তো হুলুলের আকীদাটা কি সুফিদের কাছে? যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের শরীরে একাকার হয়ে যান, নেমে আসেন, আর নেমে আসার পরে এমন ভাবে মিশে যান যে দুটোকে আর পৃথক করা যায় না। যেমন এই যে পানিটা আছে, পানিতে এখন আমি একটা রং দিয়ে দিলাম, অথবা চিনি দিয়ে দিলাম, চিনিটা গলে গেল, অথবা লবণ দিলাম, গলে গেল। তারপরে যদি বলা হয় কোন দুনিয়ার শক্তিকে লবণ আলাদা করে পানি আলাদা করে দাও, পারবেন করতে? পারবেন না। আরে মিশে গেছে তো, এখন শরবত, পানি নাম ছিল শরবত হয়ে গেছে, বা লবণাক্ত হয়ে গেছে। সাধারণ ভালো মিষ্টি পানি ছিল, লবণাক্ত হয়ে গেছে। তো ওদের আকীদা, সুফি পীরদের, ভণ্ডদের আকীদা, পীর মুরিদের ব্যবসায়ীদের আকীদা যে আল্লাহ নেমে এসেছেন হোসেন মানসুর হাল্লাজের মধ্যে, যেহেতু এমন ভাবে হুলুল করে গেছেন যে দুটো আর পৃথক কখনো হবে না। ফানাফিল্লাহ, সুতরাং আনাল হক, আনাল হক, হ্যাঁ যিনি আল্লাহ তিনি আমি, কারণ আমার মধ্যে আল্লাহ রয়েছে, আমার মধ্যে আল্লাহ রয়েছে। আনাল হক, আনাল হক, আমার মধ্যে আল্লাহ রয়েছে, আমার মধ্যে আল্লাহ রয়েছে। এটা ইসলাম। হ্যাঁ, এটা হচ্ছে বেলায়াত। এটা বেলায়াতুশ শয়তান। আল্লাহ কোরআনে কারিমে দুই রকমের ওলি, ফাকাতিলু আউলিয়া শয়তান। তো শয়তানের ওলি আছে বলেই তো আল্লাহ বলেছে শয়তানের যারা ওলি তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে, আল্লাহ পাক বলেছে। আর এই শয়তানের ওলিকে এই জন্যই হত্যা করা হয়েছে। ফাকাতিলু আউলিয়া শয়তান আও তাহুল্লু কারিবা মিন দারহিম, অথবা সেই মুসিবত নেমে আসবে। হাল্লাহ হুল্লা, এখন দেখেন নেমে আসা, নেমে আসবে কারিবা মিন দারহিম, এই কাফের আল্লাহ দ্রোহীদের বাড়ির আশেপাশে। দার মানে বাড়ি, তো বাড়ির আশেপাশে, কারিবান কাছে মানে আশেপাশে, বাড়ির আশেপাশে আযাব। আবার কোন আযাব আসবে? সেই আযাব বোঝানো হয়েছে মুজাহিদিন ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, জিহাদের জন্য যে আসলেন মক্কাতুল মুকাররম, অথচ মক্কা থেকে হিজরতের সময় কিভাবে তারা নির্বাসিত হলেন, বিতাড়িত হলেন, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হিজরত করলেন, 3 দিন ধরে আত্মগোপন করে লুকিয়ে, হিজরতের কথা জানা আছে। যদি মোহাম্মদকে কেউ ধরে দিতে পারে, জীবিত অথবা মৃত, তার মাথাটা এনে দিতে পারে, 100 উটের পুরস্কার। ছেড়েছিল কিনা? মাত্র 8 বছর, 7 বছর পর 8ম হিজরিতে, তাই না? 8ম হিজরিতে, হিজরতের 7 বছর পরে 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে মক্কায় আসছেন, সামনে একটি লোক দাঁড়াবার নাই। আও তাহুল্লু কারিবা মিন দার, তাদের বাড়ির আশেপাশে আল্লাহর আযাব নেমে আসবে, মানে ইসলামী শাসন কায়েম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আর সাহাবায়ে কেরামদেরকে ফাতহে মুবিন, বিজয় দান করবেন, বিজয় দান করবেন। লাঞ্ছিত, অপদস্থ হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখেন আরব জগৎ থেকে আলহামদুলিল্লাহ আবু লাহাবের সন্তান আবু জাহাল আর উতবা শাইবা রাবিয়ার সন্তান, আর ওদের সাথে সম্পৃক্ত হবে। কেউ বলবে যে আমরা অমুকের উতবার বংশ, শাইবার বংশ, আছে কেউ নেই। হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহ, এমনকি আল্লাহর ওয়াদা চলে আসে, আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি চলে আসা পর্যন্ত। আল্লাহর প্রতিশ্রুতি কি? আল্লাহর প্রতিশ্রুতির একটি তাফসীর বলেছেন যে আল্লাহ পাক প্রতিশ্রুতি হচ্ছে আল্লাহর সাহায্য, যতক্ষণ আল্লাহর সাহায্য না চলে আসছে। আর হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহর আরেকটা তাফসীর হচ্ছে যে কিয়ামত, আল্লাহর আরেকটি চূড়ান্ত ফয়সালা,
আর প্রতিশ্রুতি মানুষকে আল্লাহ দিয়ে রেখেছেন যে একদিন পৃথিবী ধ্বংস হবে আর তোমাদেরকে ওঠাবো, আর ওঠার পরে তোমাদেরকে একত্রিত করব, হাসর করব, আর প্রত্যেকের কাছে হিসাব নেব। এটা আল্লাহ পাকের ওয়াদা। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে বহু রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, উপহাস করা হয়েছে। সুতরাং তুমি মনে কষ্ট নিও না, তোমার সাথে করা হয়েছে এটা কোনো নতুন বিষয় না। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়নি, আমাদের মতো লোকদেরকে, আপনাদের মতো লোকদেরকে যারা দিনের দাওয়ার কাজ করছেন, করবেন, তাদেরকে বোঝানো হয়েছে। ওয়ালাকাদ উস্তুহজিয়া রাসূলুম মিন ক্বাবলিক, আরে তোমরা তো সাধারণ মানুষ, 3 অক্ষর পড়েছি আমরা। আম্বিয়া রাসূলগণ যাদের কাছে ওহী নাযিল হয়েছে তাদের সাথে ঠাট্টা মজাক করা হয়েছে, আর তাদেরকে কত রকমের গালমন্দ আর কত নাম দেওয়া হয়েছে। সুতরাং তোমাকে যদি বিভিন্ন নাম দিতে থাকে, কেউ মৌলবাদী বলবে, কেউ ওয়াহাবি বলবে, কেউ লাহাবি বলবে, কেউ লামাযাবি বলবে, কেউ কি বলবে, কত রকম কি বলবে, আরে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। চিন্তা করো না, ধৈর্য ধারণ করো। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে বহু রাসূলের সাথে ঠাট্টা মজাক করা হয়েছে। ফাআমলাইতু লিল্লাযিনা কাফারু, আমি কাফেরদেরকে অবকাশ দিয়েছিলাম। ইমলা মানে ছাড় দেওয়া, আর ইমহাল মানে ছেড়ে দেওয়া। আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন, অবকাশ দেন কিছুদিনের জন্য। সুম্মা আখাযতুহুম, অতঃপর তাদেরকে পাকড়াও করেছিলাম। ফাকাইফা কানা ইকাব, ইকাবে লেখা আছে না, আসলে ছিল ইকাবি। তাহলে দেখো আমার শাস্তিটা কেমন ছিল। আমি যখন তাদেরকে পকড়াও করলাম, ধরে ফেললাম, তখন আমার শাস্তিটা কেমন ছিল একটু চিন্তা করে দেখো তো। যে কোনো জাতি, নূহের জাতির জন্য আমার আযাবটা কেমন ছিল, ফিরআউন আর ফিরআউনের সেনাবাহিনীর জন্য আমার আযাবটা কেমন ছিল, দেখো লূত আলাইহিস সালামের জাতির জন্য কেমন আযাব ছিল, আদ সামুদ এইসব সম্প্রদায়ের জন্য আমার আযাবটা কেমন ছিল ইত্যাদি। ফাকাইফা কানা ইকাব আফামান হুয়া কায়িমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সবকিছুর রক্ষক, সবকিছুর ধারণকারী, সবকিছুর নিয়ন্ত্রণকারী, সবকিছুর পর্যবেক্ষণকারী। এগুলি আল্লাহর গুণ কিনা? সবকিছুর নিয়ন্ত্রণ করার মতো কোনো শক্তি আছে? হ্যাঁ, সবকিছুর রক্ষক, সবকিছুর পর্যবেক্ষক, সবকিছু তিনি অবলোকনে রাখেন, খবর রাখেন, হ্যাঁ দেখেন, এরকম কেউ আছে? কেউ নাই। তিনি কে? আল্লাহ। তাহলে যিনি আল্লাহ এই গুণগুলি রাখেন তিনি মাবুদ। আর তোমাদের মাবুদ হচ্ছে লাত, উজ্জা, মানাত, দুর্গা, দরগা, দুটো সমান হইতে পারে? আরে তার নিজেরই খবর রাখে না। 2-3 দিন ধরে পূজা করলো, আর পূজা করার পরে লাথি মেরে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে দিল। পরিচয় করছে না? কবরে যে দাফন আছে আর পাকা কবর বানিয়ে মাজার বানিয়ে দিয়েছেন আর পূজা করছেন, ও নিজেরই খবর রাখে না। হ্যাঁ, নিজেরই খবর রাখে না যে আমার কি হবে, আমার কি হবে। হতে পারে যে আযাব চলছে তার, আর যদি আযাব নাও চলে তো তার খবর, শেষ পরিণামের খবর রাখে না যে আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যেতে হবে, খবর রাখে না। না জীবদ্দশায় খবর রাখতো যে আমি কোথায় মারা যাব আর আমার কি দশা হবে, কোনো খবর রাখে না। না আমার আশেপাশে এসে লোকেরা ধর্ণা দিচ্ছে ওরসের মেলায় আর ভিড় ভাড় করছে আর আমার কাছে কিছু চাইছে, খবর রাখে না। ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, যারা কবরে চলে গেছে কোনো মানুষকে কিছুই শোনাইতে পারো না। আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতকে নিঃসন্দেহে শোনাইতে পারো না। তো আল্লাহ পাক বলছেন যে এই দুই মাবুদ কি সমান হতে পারে? যিনি মাবুদ হক, সত্য মাবুদ, যিনি সবকিছুর রক্ষণাবেক্ষণকারী, ধারণকারী, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন। কায়েমুন এখানে বলা হয়েছে, আর আয়াতুল কুরসিতে বলা হয়েছে আল কাইয়ুম। এই কাইয়ুম থেকে কায়েম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, এবং আল কাইয়ুম যিনি চিরস্থায়ী, আর তিনি সবকিছুকে ধারণকারী, সবকিছু রক্ষণাবেক্ষণকারী, সবকিছুকে রক্ষা করে আছেন। আল্লাহ যদি ধরে না রাখেন সবকিছু লন্ডপন্ড হয়ে যাবে। এই আল কাইয়ুম, এই কায়েম ওখান থেকে এসছে। কামা ইয়াকুমু, কোনো কাজ আঞ্জাম দেওয়া, আঞ্জাম দেওয়া কথাটি তো আমাদের দেশে বাংলা ব্যবহার করে না, সম্পাদন করা, এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। আনা কায়েমুন বিহাজা, আমি এর দায়িত্বশীল, আমি এই কাজের ব্যবস্থাপনা দেব বা এই কাজ আমি সম্পাদন করব, এর অর্থে এখনো এই কায়েম শব্দটি ব্যবহার হয়। আল্লাহ পাক বলছেন আফামান হুয়া কায়েমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেক মানুষ যা কিছু করে, বিমা কাসাবাত, প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক মানুষ যা কিছু করে সেসবের ওপর যিনি পর্যবেক্ষণকারী,
যিনি রক্ষক তিনি। আর যারা এই কাজগুলি করে না, যারা রিজিকও দিতে পারে না, তারা হায়াতও দিতে পারে না, মতেরও মালিক না, সুস্থতারও মালিক না, ব্যাধিরও মালিক না, কল্যাণ অকল্যাণ, নিজের অকল্যাণ কল্যাণের মালিক না, দুটো কি সমান হইতে পারে? দুই এলাহ সমান হইতে পারে? এলাহ হক আর এলাহ বাতিল। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। দুটো কি সমান হইতে পারে? তো এখানেও উজ্জ্ব আছে দ্বিতীয় বাক্য, শেষ বাক্যটি কি, যে আফামান হুয়া কায়িমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত কামান লাইসা বিকায়িমিন বিহাযা। ওই সব দেবদেবীর মতো বা ওই সব দুর্গা দরগার মতো যারা এইসব কাজ করতে পারে না, না কখনো না। ওয়া জাআলু লিল্লাহি শুরাকা, কিন্তু মানুষ অধিকাংশ কি করেছে? আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। তারপরে এদেরকে শরীক স্থাপন করে আল্লাহর সাথে সাব্যস্ত করেছো। কুল, আল্লাহ বলছেন সাম্মুহুম, তাহলে যদি আমার শরীকই থাকে তো তোমরা নামগুলি বলো তো দেখি যে আমার কে শরীক। হে নবী তুমি বলো ওদেরকে যে সাম্মুহুম, মানুষকে জিজ্ঞেস করো যারা দেবদেবীর পূজা করছে, যারা ওই কবর মাজার পূজা করছে, জিজ্ঞেস করো যে আল্লাহর শরীক কে কে, নামগুলি একটু বলো তো দেখি। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতে বলছেন সাম্মুহুম, ওই নামগুলি উল্লেখ করো। আল্লাহ কি জানেন না যদি আল্লাহর শরীক থাকে? তো আল্লাহর শরীক থাকলে আল্লাহ অবশ্যই জানেন। তাই আল্লাহ পাক বলছেন আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদ, নাকি এমন কোন সংবাদ আল্লাহকে দিচ্ছ বিমা লা ইয়ালামু ফিল আরদ, যা পৃথিবীতে ঘটছে কিন্তু আল্লাহ জানেন না। পৃথিবীতে অনেক আল্লাহর পার্টনার হয়ে বসে আছেন, আল্লাহ খবরই রাখেন না। কোন মানুষের ছেলে দিয়েছে অমুক বাবা, আর খবর রাখে না। কোন মানুষকে বিদ্যা দিচ্ছে অমুক মা, আর খবর রাখে না। আল্লাহ খবর রাখেন না? যদি থাকতো তো অবশ্যই খবর রাখতেন। তার মানে আল্লাহর কোনো শরীক নেই। আম্বে জাহির মিনাল কওল, জাহির মিনাল কওল মানে বাহ্যিক কথা, মানে অসার কথা। অসার কথা যেটার ভাব অর্থ তাফসীরকাররা করেছেন সেটা হচ্ছে অনুমান ভিত্তিক কথা, ধারণা ভিত্তিক কথা, শুধু এটা ধারণা। তাহলে শিরকের ধর্মগুলি হচ্ছে কল্পিত, কল্পনা কোনটাকে বলে? একটা ধারণার জগতে কল্পনা করলো যে কোনো একটা কিছুর পূজা করতে হবে, তো ধরে নিল একটা পূজা শুরু করে দিল। কেউ মূর্তি পূজা শুরু করলো, কেউ মাজার পূজা শুরু করলো। একটা পূজা করে একটা মনের খোরাক জোগাইতে হবে যে একটা কিছু পূজা করছি, সুতরাং পূজা করতে হবে, ডাকতে হবে। কেউ বাবাকে ডাকছে, কেউ মাকে ডাকছে, কেউ মাজারকে ডাকছে, কেউ দেবদেবীকে ডাকছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই সব আম্বে জাহির মিনাল কওল, এ হচ্ছে কল্পিত কথা। বাল যুয়্যিনা লিল্লাযিনা কাফারু মাকরুহুম, বরং যারা কাফের মুশরিক তাদের জন্য তাদের ষড়যন্ত্রকে সুশোভিত করা হয়েছে। এখানে ষড়যন্ত্র মানে তাদের কুফরি আচরণ, তাদের আল্লাহদ্রোহিতা, আল্লাহর দ্বীনের বিরোধিতা, আল্লাহর দ্বীনকে অমান্য করা এবং ইসলাম আর মুসলিমের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র তারা পাকাচ্ছে, চালাচ্ছে, এগুলোকে সাজিয়ে পেশ করা হয়েছে। মানে খুব ভালোই কাজ করছে মনে হচ্ছে, ইসলাম দুরিতা করে ভালো কাজ করছে, ইসলাম না মেনে ভালোই কাজ করছে না, ভালো করে না, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অসুদ্দু আনিস সাবিল, তারা বাধা প্রাপ্ত হয়েছে সঠিক রাস্তা হতে। আনিস সাবিল মানে আন সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তা সিরাতে মুস্তাকিম সরল পথ থেকে তারা বাধা প্রাপ্ত হয়েছে। শয়তান তাদের জন্য সাজিয়ে সাজিয়ে পেশ করেছে শিরিককে, কুফরিকে, দরগা পূজাকে, যার ফলে তারা বাধা প্রাপ্ত হয়েছে। আর এইরকম যারা পাপে লিপ্ত রয়েছে তাদের জন্য পাপকে সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করেছে। নেকির কাজ করতে ভারী লাগে, নামাজ পড়তে বলেন সবচেয়ে ভারী কাজ, তার মাথা ভারী হয়ে যায়। কিন্তু ওই লোককে রাত 3টার সময় যদি বলেন ভাই এয়ারপোর্টে ছেড়ে চলো অমুক জায়গায়, সারা রাত জেগে গান বাজনা শুনবে অথবা ইন্টারনেটে সারা রাত অশ্লীল কিছু দেখবে, কোনো অসুবিধা নেই, সারা রাত জাগছে। কিন্তু ওকে বলেন তোমাকে 1 ঘন্টা তাহাজ্জুদ পড়তে হবে, তার জীবনে কিয়ামত নেমে আসবে। কোন মুসিবত হইল রে, 1 ঘন্টা নামাজ পড়া সম্ভব? 1 ঘন্টা ধরে তাহাজ্জুদ পড়তে হবে সম্ভব? সম্ভব হয় না। কিন্তু সারা রাত ধরে ভোর হয়ে গেছে, ওর খবর নাই, ইন্টারনেটে বসে নোংরামি করতে এমন ব্যস্ত হয়েছে। তো এই হচ্ছে আল্লাহ রাস্তায় বাধা প্রাপ্ত হওয়া। ওমাই ইউদরিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, ফামা লাহু মিন হাদ, তাকে হেদায়েত করার কোনো শক্তি নেই। হাদিউন ছিল, হেদায়েতকারী কেউ নেই। আল্লাহ পথভ্রষ্ট জবরদস্তি করে দেন না। যখন যেদিকে মানুষ ঝাঁপিয়ে যায় তখন আল্লাহ বলেন ঠিক আছে, তুমি যখন ওইদিকে ঝাঁপিয়ে যাও চলো, মানে স্বাধীনতা আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ সৃষ্টিকর্তা, সেই জন্য হেদায়েত করা, গুমরাহ করা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আর আসলে মানুষের মধ্যে শক্তি দেওয়া আছে।
আমি এদিকেও হেঁটে যেতে পারি, এদিকেও যেতে পারি, এদিক দিয়ে বেরিয়েও আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, মজলিস থেকে এদিক দিয়েও যেতে পারি, না পারি না? না আমাকে ডেলি এদিক দিয়ে আসতে হবে, বাধ্য করা হয়েছে কি? হ্যাঁ, তো ঠিক ওই রকমই আজান হলো মসজিদেও যেতে পারেন আপনি, আর ঘরে গিয়ে শুয়ে যেতে পারেন, স্বাধীনতা দেওয়া আছে। তো আপনি এই স্বাধীনতার ক্ষেত্রে ভালো কাজ করলেন না মন্দ কাজ করলেন, এর ওপর আপনার হিসাব হবে, এর ওপর আযাব, শাস্তি বা নিয়ামত হবে। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, এই কাফেরদের জন্য পার্থিব জগত আযাব শাস্তি রয়েছে। পার্থিব জগতের আযাব শাস্তি হচ্ছে তাদের কি বলবেন বিভিন্ন রকমের বিপদ আপদ বালা মুসিবত মুসলিম জীবনে আসলে তাতে নেকি পায়, আর কাফের আযাবি হয় কিছুই পায় না, জিরো। হ্যাঁ, 2 নম্বর কথা, তাদের দুনিয়ার লাঞ্ছনা হচ্ছে যে মুজাহিদিনদের হাতে তারা নিহত হবে, আর না হলে বন্দী হয়ে আসবে। বদরের যুদ্ধে প্রথম আল্লাহ পাক দেখে 70 জনকে আল্লাহ পাক মুজাহিদিন ইসলাম সাহাবায়ে কেরামদের সাথী সঙ্গী প্রথম জিহাদ ফি সাবিলিল্লাহ 70 জনকে জাহান্নামে আল্লাহ পাক পৌঁছে দিলেন তাদের মাধ্যমে নিহত করে, আর 70 জনকে বেঁধে বেঁধে সাহাবায়ে কেরামরা ধরে নিয়ে আসলেন। মক্কায় কষ্ট দিয়েছিল আমাদেরকে, মক্কা এত জুলুম চালিয়েছিল, চলো বেঁধে নিয়ে আসেন। বড় বড় মক্কার নেতারা তাদেরকে বেঁধে নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা নিয়ে এসে মসজিদে নববীতে সবকে বেঁধে দিচ্ছেন। জি হ্যাঁ, লাঞ্ছিত অপদস্থ। এগুলি হচ্ছে দুনিয়ার আযাব। কুফরি শক্তির জন্য, বাতিল শক্তির জন্য, পাপিষ্ঠদের জন্য আল্লাহ পাকের বহু আযাব রয়েছে। ওয়ালা আযাবুল আখির, এই তো দুনিয়ার আযাব হালকা, দুনিয়ার আযাব কিছুক্ষণ, যতক্ষণ মওত হয়নি কষ্ট হচ্ছে, তাই না? যতক্ষণ মারা যাননি ততক্ষণ কষ্ট হচ্ছে, জেলে আছেন কষ্ট হচ্ছে, বা যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ কষ্ট হচ্ছে, যখন রূহ বেরিয়ে চলে গেছে আর কোনো কষ্ট হয় না। কিন্তু আখিরাতের আযাব শুরু, এখন মওত হয়েছে, আখিরাতের আযাব শুরু। দুনিয়ার আযাবের তুলনায় আল্লাহ বলছেন ওয়ালা আযাবুল আখিরাত আশাক্কু, অবশ্যই পরকালের আযাব আরো বেশি কঠিন। শাক্কুন থেকে ইসম তাফসীর হচ্ছে আশাক্কু, আরো বেশি কঠিন, অধিক কঠিন, সর্বাধিক কঠিন। কেন? একটা দিক হচ্ছে যে দুনিয়ার আযাব ক্ষণিকের আযাব, কিছুদিনের কিছু ক্ষণিকের আযাব, আর আখিরাতের আযাব শাস্তি হচ্ছে চিরস্থায়ী কাফেরদের জন্য শাস্তি, আর বহু রকমের শাস্তি, শাস্তির শেষ নেই, আযাবের শেষ নেই। আখিরাতে কবরের জীবনের আযাব, তারপর জাহান্নামের আযাব, আর জাহান্নামে কত রকমের যে আল্লাহ পাকের আযাব রয়েছে হ্যাঁ পাপিষ্ঠদের জন্য। 2 নম্বর দিক হচ্ছে যে দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কত গুণ তীব্র তাপের ক্ষেত্রে। হ্যাঁ, 70 ভাগ করা হয়েছে আগুনকে 70 ভাগ করে, হ্যাঁ 1 গুণ, মানে পরিমাণ কমাতে কমাতে 1 ভাগ শুধু দুনিয়ার এই আগুনটা, আর তাহলে 69 গুণ বেশি। একটা গুণ এতে আছে জ্বালিয়ে দেওয়ার, আর এর আরো 69টা একে বাড়াইতে থাকেন। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে আপনার গুণ দিয়ে বাড়িয়ে কত তাপমাত্রা বাড়তে পারে, আর 69 বাড়িয়ে, এটা হচ্ছে জাহান্নামের আযাবের শাস্তি, জাহান্নামের আযাবের শাস্তি। এই জন্য আল্লাহ বলছে জাহান্নামের আযাব আরো কঠিন। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর দুনিয়াতে অনেক সময় রক্ষা করে নাই, আগুনে জ্বলছিলেন, সিভিল ডিফেন্স এসে, হ্যাঁ ফায়ার সার্ভিসের লোকেরা এসে উদ্ধার করে দিল, জানটা বেঁচে গেল। কিন্তু আখিরাতে ওমা লাহুম মিনাল্লাহ, আল্লাহর কবল থেকে, আল্লাহর আযাব থেকে তাকে রক্ষাকারী কেউ নেই, ওয়াকিয়ুন ছিল আসলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের উপমা যে জান্নাতের প্রতিশ্রুতি করা হয়েছে আল্লাহ ভীরুদের সাথে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে বহু নহর নদী নালা প্রবাহিত রয়েছে, ওকুলহা দাইম, যার ফলমূল, ওকুল যা খাওয়া হয়, কিন্তু ফল দিয়ে তাফসীর করেছেন, এই জন্য ফলমূল বললাম, কিন্তু এটাকে ব্যাপক রাখা যেতে পারে। যেখানকার আহার, যেখানকার খাদ্য দায়েমন স্থায়ী, দুনিয়ার খাদ্য স্থায়ী নয়, অস্থায়ী, আজকে আছে কালকে নেই, আজকে খেতে পারছেন কালকে খেতে পারছেন না, বাড়িতে ছেলে মেয়েরা খাসি আর গরু খুব খাচ্ছে, আপনি আর খেতে পারছেন না, বা মিষ্টি বাচ্চারা খাচ্ছে, আপনি সুগারের রোগী খেতে পারছেন না, হ্যাঁ স্থায়ী নয়। সেখানকার সবকিছু স্থায়ী। ওয়াজিল্লাহা, এবং জান্নাতের ছায়াও স্থায়ী। তিলকা উকবাল্লাযিনা তাকাও, এই হচ্ছে শুভ পরিণাম আল্লাহ ভীরুদের। আল্লাযিনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার, আর যারা আল্লাহদ্রোহী কাফের তাদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, আর যাদেরকে আমি কিতাব দান করেছি। ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী যা তোমার প্রতি নাযিল হয়েছে তাতে তারা খুশি বোধ করে, আনন্দিত হয়।
ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাব মানে কি, যদি আহলি কিতাব ধরা হয় এটা একটা তাফসীর। যাদেরকে কিতাব দিয়েছে মানে তাওরাত ইনজিল দিয়েছিলাম, আর তারা তাওরাত ইনজিলও বিশ্বাস করেছে, তাতে বিকৃতি ঘটায় নাই, সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছে। আর যখন রাসূলুল্লাহ শেষ রাসূল হয়ে সকলের জন্য এসেছেন, তখন কোরআনে কারীমের প্রতিও ঈমান নিয়ে এসেছে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছে। যেমন বেশ কিছু সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ বিন সালাম তাদের একজন ইহুদি আলেম ছিলেন, বড় আলেম, আর ছিলেন সালমান ফার্সি, প্রথম অগ্নিপূজক, তারপরে খ্রিস্টান ধর্ম কবুল করেছে, তারপরে ইসলাম, তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। এইরকমের তামিম দারি রাদিয়াল্লাহু আনহু আজমাইন, জি, তো এইরকম সাহেব রুমি, তো এইরকম যারা সাহাবায়ে কেরাম ইহুদি অথবা খ্রিস্টান কুফরি যুগে ছিলেন, আর তারপর ইসলাম আসতেই তারা দ্রুত গ্রহণ করেছেন, তাদের কথা ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দিয়েছি এবং তাদের সুবিচার রয়েছে, ন্যায় নীতি রয়েছে, সত্য কথার সন্ধান করে তারা, ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, তোমার প্রতি কোরআন নাযিল, এতে তারা খুশি বোধ করে। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে যে আল কিতাব মানে এখানে তাওরাত ইনজিল আগের কিতাব বোঝানো হয়নি, আল কিতাব আল কোরআন বোঝানো হয়েছে। তাহলে কি অর্থ, ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, আর যেই সব মানুষকে আমি আল কিতাব দিয়েছি মানে কোরআনে কারীম দিয়েছি, আর তার প্রতি ঈমানের তৌফিক দিয়েছি, ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম প্রথম সারির যারা মুমিন মুসলিম কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে এসেছেন, এইরকমই কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর প্রতি যারা ঈমান রাখে তাদেরকে বলা হয়েছে। এরা কি করে তাহলে, মুসলিমরা, মুমিনরা, খাঁটি মুমিন, ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী তোমার প্রতি যে আল কোরআন নাযিল তাতে তারা আনন্দ বোধ করে। একজন মুসলিম যদি দেখে ইসলাম পালন হচ্ছে, ইসলামের কথার প্রচার প্রসার হচ্ছে, খুশি হয় না? হয় না? একজন ইসলাম গ্রহণ করেছে, কত খুশি, ঠিক না? কিন্তু একজন নাস্তিক, একজন মুনাফিক, একজন বেদিন, একজন পাপিষ্ঠ বেনামাজি, ও চায় না যে নামাজির সংখ্যা বাড়ুক। যদি গ্রামে নামাজির সংখ্যা বাড়তে থাকে তো ওর চোরের মন পুলিশ শুরু হয়ে যায়, যদি কি হবে আমাকে নামাজ পড়তে হবে। তাহলে এখন তো শুরু হয়েছে সামাজিক এখানে করে বিচার শুরু হয়ে গেছে, যে নামাজ না পড়বে ওকে গ্রামে থাকতে দেবো না, যে নামাজ না পড়বে তাকে এই শাস্তি দিয়ে 25 জুতা মারা, আমাদের সেগুলো ছিল এককালে। তো এই যদি শুরু হয় তাহলে বেনামাজির মুশকিল না হয়ে যায় না? যে নামাজ না পড়বে কোম্পানি ভেলায় থাকতে পারবে না, যা বাইরে, মুশকিল হয়ে যাবে বেনামাজির জন্য। তো যারা সত্যিকার মুমিন তারা কোরআনে কারীমের প্রতি খুশি হয়। ওয়ামিনাল আহজাব মাইয়ুনকির, আর বিভিন্ন দলে এমন লোক রয়েছে যারা মাইয়ুনকির বাদ, কোরআনে কারীমের কিছু অংশ অস্বীকার করে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তারা জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণীগুলি তাদের কিতাবে রয়েছে, কোরআনে কারীম সম্পর্কে তার সত্যতা, নবীর সত্যতা তারা জানছে কিন্তু মানছে না। ওদের দিকে ইঙ্গিত করা হয়েছে যে এরা কিছু অস্বীকার করে জানার পরে। কুল, হে নবী বলো, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি যে আমি আল্লাহর ইবাদত করব, ওয়ালা উশরিকা বিহি, তার সাথে কাউকে শরীক করব না, ইলাইহি আদু, আর সেই দিকেই আমি আহ্বান করব। কোন দিকে? তাওহীদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে আর শিরক মুক্ত হওয়ার দিকে। ওয়া ইলাইহি মাআব, এবং তার দিকেই রয়েছে প্রত্যাবর্তন স্থল। ওয়া কাযালিকা আনজালনা হুকমান আরাবিয়া, আর এইরকমই আমি আল্লাহ নাযিল করেছি হুকমান আরাবিয়া, আরবি ভাষায় বিধান, আরবি ভাষায় বিধান নাযিল করেছি, বিধান নাযিল করে হুকমান, বিধান নাযিল করেছি আরবি ভাষায়। আরবি ভাষায় কেন আল্লাহ নাযিল করলেন? যাতে করে প্রথম যাদেরকে সম্বোধন করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বুঝে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের একটা প্রথম ক্ষেত্র তৈরি হয়। কারণ আল্লাহর জমিনে প্রথম ক্ষেত্র না তৈরি করতে পারেন তাহলে কি করে আপনি দাওয়াত পৌঁছাবেন? আপনাকে তো একটা জায়গায় বসার মতো জায়গা তৈরি করতে হবে, চলাফেরার মতো জায়গা তৈরি করতে হবে, ভিটে মাটি লাগবে বসবাসের জন্য। তো মক্কাতুল মুকাররমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনা মুনাওয়ারা ওই ইসলামের ভিটে মাটির মতো। এর মানে এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আরবদের জন্য হুকমান আরাবিয়া পাঠিয়ে শুধু আরবদের দাওয়াতের জন্য পাঠানো হয়েছে, সারা বিশ্বের সকলের জন্য পাঠানো হয়েছে। কিন্তু প্রথম সম্বোধনে যদি অন্য ভাষা দিয়ে আল্লাহ যদি এই বিধান নাযিল করতেন তাহলে আরবরা একটা ঈমানই আসতো না, বুঝি না তো কি করে মানবো, ঠিক কিনা? ওয়ালাইন ইত্তাবাত আহওয়াহুম, হে নবী তাদের যদি কুপ্রবৃত্তি তুমি অনুসরণ করো, বাদামা জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পরে, জ্ঞান প্রাপ্তির পরে যদি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো, তাদের খেয়াল খুশি দাবির অনুসরণ করো, তারা যা দাবি করবে তাই যদি মেনে নাও,
তাহলে কি হবে? মা লাকা মিনাল্লাহ মিন ওয়ালি ওয়ালা ওয়াক, তাহলে তোমার রক্ষা করার, আল্লাহর কবল থেকে রক্ষা করার না কোনো বন্ধু পৃষ্ঠপোষক থাকবে, ওয়ালা ওয়াক না কোনো রক্ষাকারী থাকবে। ওয়াকিয়ুন ছিল আসলে। এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে, তুমি যদি তাদের দাবিগুলি, অবৈধ দাবিগুলি মেনে নাও, কুপ্রবৃত্তির অনুসরণ, যা বলবে তাই যদি মেনে নাও। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা প্রস্তাব করেছিল যে আপনি বাইতুল মুকাদ্দাসে 16-17 মাস কিবলা বানিয়ে নামাজ পড়লেন, আপনি আবার ফিরলেন কেন? না, ফিরিয়েন না, সবসময় আপনি নামাজ পড়েন, তাহলে আপনার সাথে হবো। এরকম মক্কার লোকেরা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে যে মোহাম্মদ এক কাজ করে, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করি, আর 1 বছর আমাদের দেবদেবী তুমি পূজা করবে, মিলেমিশি করি কাজ, হারি জিতি নাহি লাজ, তাই না? এই কম্প্রোমাইজ ইসলামের নেই যে আমাদের মসজিদে আসো তোমাদের মন্দিরেও যাবো, আমাদের মসজিদ আছে তোমাদের চার্চেও যাব, আমাদের মসজিদে দান করো তোমাদের চার্চেও দান করব। এইটা ইসলাম নয়, যে ইসলাম আজকাল পেট পূজারীরা করে থাকে নেতৃত্বের জন্য আর ব্যবসা বাঁচানোর জন্য, এইসব করে থাকে। মন্দিরও চাঁদা দেয়, গির্জা তো চাঁদা দেয়, মসজিদও চাঁদা দেয়। এই ইসলামিক তৌহিদের জলসার জন্য চাঁদা দিচ্ছে, আর ওরসের জন্য, মাসারের জন্য চাঁদা দিচ্ছে। শিরকও করে আর ইমান ইসলামেরও কাজ করে। আল্লাহ কবুল করবেন না এই শিরকের অবস্থায়। তো এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে। শুধু এটি নবীর সাথে খাস নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ যারা দ্বীনের দাওয়াতের কাজ করছেন, আপনার গ্রামবাসী, আপনার সমাজ শিরক করে, বিদআত করে, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাদের দাবি মানে দেখো তুমি যদি গ্রামে বাস করতে চাও তাহলে এইসব তৌহিদ করবে না, এসব সুন্নাত করবে না। যদি তাদের দাবি পুরা করো তাহলে তোমাকে রক্ষা করার কেউ নেই। হে দায়ী, হে আলেম, তোমার রক্ষা করার নেই। আজকাল বিশেষ করে আমাদের দেশে আলেম সমাজের জন্য এই আয়াতটি প্রযোজ্য। আলেম সমাজ হক কথা বলে না, বোবা হয়ে যাচ্ছে, তাওহীদ সুন্নতের কথা বলেন না। ওকে একা একা জিজ্ঞেস করেন, আচ্ছা বলেন তো নামাজ তো পড়াটা কি কোনো হাদিস আছে? আরে নেই। সম্মিলিত মোনাজাত কোনো হাদিস আছে? নেই। কিন্তু মন্দ কি করেন? কিন্তু না হাদিসে নাই তো করবো কেন? বুঝছি হাদিসে নেই, কিন্তু কি করে বলবো? এতদিন কইরা এলাম, এখন কি করে বলবো? লোকে কি বলবে আমাকে? আর বিরোধিতা শুরু করে দিবে, মসজিদ থেকে তাড়িয়ে দিবে আমাকে, আমি যে খতিব আছি আমার চাকরি ছুটে যাবে, ইত্যাদি, আমার যে এখানে মান সম্মান আছে সব যাবে, এক ঘরে করে দিবে। আল্লাহ বলছেন আল্লাহর কবল থেকে রক্ষা করবে। আল্লাহর আযাবের ভয় লাগে না? যে বাতিলের সাথে সমঝোতা করছো, শিরকের সাথে, বিদআতের সাথে। ওয়ালাইন ইত্তাবাতাহুম, শুধু নবীর জন্য আয়াত নাযিল হয়েছে। নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সম্বোধন করে, নবী তুমিও যদি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো, কোরআন হাদিস বাদ দিয়ে যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে তোমাকে কে রক্ষা করে? মালাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা ওয়াক, না তোমার কোনো দোস্ত আছে বাঁচাইতে পারবে, আর না তোমার কোনো রক্ষাকারী আছে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে। তো আমরাও যদি হক কথা না বলি, দেশে গিয়ে যে সৌদি আরবের মতো নামাজ পড়েছিলাম, দেশে গিয়ে আবার দেশি তরিকায় নামাজ শুরু করে দিলেন, তাহলে কে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে? আল্লাহর আযাবের প্রতীক্ষায় থাকুন। তাহলে আল্লাহ বিশেষ করে আলেম সমাজ, মাদ্রাসা পড়া সমাজ, তাদেরকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করুন, আর হক কথা বলুন, দলিল ভিত্তিক কথা বলুন, মানুষকে সত্য পথ দেখান, আর বলেন যে এতদিন তাহকিক হয়নি, গবেষণা হয়নি, বিষয়টা জানিনি, আজকে জেনেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিস মানা, সুতরাং তোমরাও মানো আমরাও মানি। আর আমরা এভাবে মোনাজাত উঠিয়েছি। আমার মতো লোক আজকে থেকে 30-35 বছর আগে, মদিনা আসার আগে আমি 5 ওয়াক্ত মোনাজাত করতাম, কিন্তু যখন জানলাম প্রতিবাদ একটু উঠলো, কিন্তু ওইভাবে প্রতিবাদ তো না। কেমন কথা, আপনার কি শুরু করলেন, দোয়া উঠিয়ে দিলেন। প্রথম বক্তব্য দিয়ে বুঝাইলাম যে দোয়ার বিষয়টা আসলে প্রমাণিত না। তারপর 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে ছাড়া ধীরে ধীরে শুরু করলাম, তারপরে টোটালে 5 ওয়াক্ত বন্ধ করে দিলাম। জুমাটা কিছুদিন ছিল, তারপরে জুমাটাও বন্ধ করলাম। এইভাবে 1 দিন 5 বছর লেগেছে দোয়া উঠাইতে। দাদা বুঝছেন, যারা 5 বছর লেগেছে দোয়া উঠাইতে, জুমার বিশেষ করে জুমার এই বিদাতি মোনাজাত উঠাইতে, দোয়া উঠাইতে, মানে যে দোয়া ইসলামে আছে, কিন্তু আপনার দোয়া আপনার আছে, আমার দোয়া আমার আছে। আপনার দোয়া কি আমি কি করে জানবো যে আপনার কি গরজ আছে? আপনি আপনারটা আল্লাহর কাছে যাবেন, আমি আমারটা চাইবো, এটা হচ্ছে দোয়া। কিন্তু এই সম্মিলিত মোনাজাত আমিন করছেন, যা চাইলো, ভালো চাইলো, মন্দ চাইলো, ইমামেরটাই আপনি চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন। তো হক কথা বলতে হবে। আমাদের তো মান সম্মান চলে যায়নি, আমাদেরকে তো কোণঠাসা করে দেওয়া হয়নি। আর যদি হয়ও তাতে অসুবিধাটা কি আছে? আপনার দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হলো, আখিরাত তো সুন্দর হইলো, যেখানে চিরকাল থাকবে সেটা তো আপনার সুন্দর হয়েছে। ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক,
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তোমার পূর্বে আমি বহু রাসূলকে প্রেরণ করেছি। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আর তাদের বহু স্ত্রীও করেছি, আর ওয়া যুররিয়া, আর তাদের সন্তান সন্ততিও করেছি। তাদের স্ত্রীও ছিল আর তাদের সন্তান সন্ততি ছেলে মেয়েও ছিল প্রত্যেক নবী। তাহলে এই আয়াতে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা হচ্ছে যে নবীদের স্ত্রী ছিল, হ্যাঁ তাই না, আর নবীদের ছেলে মেয়ে ছিল, ঠিক কিনা? তাই নবীদের যখন স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, তো তারা ফেরেশতা না মানুষ? মানুষ। আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। সুতরাং আম্বিয়া রাসূলগণ মাটির তৈরি, নূরের তৈরি না। নূরের তৈরি, নূরের নবী, ভ্রান্ত আকীদা। আর সেটা যদি আল্লাহর নূরে পয়দা, তো আল্লাহর সাথে শিরিক করা। খ্রিস্টানরা বলে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামকে, আর বিদাতি মুসলিম বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরুল্লাহ। নূরুল্লাহ তো একই রকমের শিরক। নূর আল্লাহর নূর, আল্লাহর অংশ, আর ইবনুল্লাহ আল্লাহর পুত্র, আল্লাহর অংশ। সেই জন্য তো কাফের মুশরিক বলা হয়েছে এই খ্রিস্টানদেরকে। এই জন্যই কাফের মুশরিক বলা হয়েছে যে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, এটা শিরক। আল্লাহর সাথে শরীক করে দিল ছেলেকে, ছেলে নাই আল্লাহর ছেলে সাব্যস্ত করলো। আল্লাহর নূর থেকে কোনো কেউ পয়দা হয়নি, আল্লাহর নূর থেকে নবীকে পয়দা করলো, তাহলে আল্লাহর একটা অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক খণ্ডন হলো। দ্বিতীয় খণ্ডন হচ্ছে যে আম্বিয়া রাসূলগণের স্ত্রী ছিল, তারা বিবাহ শাদী করেছেন। তাহলে ইসলামে বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া নেই। আপনি বিয়ে করবেন না বলেন, না না বিয়ে করলেই ঝামেলা, ইবাদতবন্দি করবো, সারা জীবনটা কাটিয়ে দেবো, আরাম কাজ, এটা জায়েজ নয়। দুই নম্বর আর একটা কথা এর সাথে শুনেন, আরো এই আজওয়াজান থেকে শুধু বিয়েই করেননি, আজওয়াজান জওজান বলেননি যে একটা করে স্ত্রী ছিল, বরং বহু বচন, বহু বচন সর্বনিম্ন 3টে, আর সর্বদে শত শত হইতে পারে, যতটা আল্লাহ জায়েজ করেছেন। দ্বীনে ইসলামে 4টা পর্যন্ত জায়েজ। তাহলে ইসলামে বহু বিবাহ আছে, আর তার আগের আম্বিয়ারাও বহু বিবাহ করেছেন। কোন নবী এক বিবিওয়ালা ছিলেন না। জি, আজওয়াজান তাদের বিবিরা ছিল। তাহলে যারা বহু বিবাহের বিরোধিতা করছে, সে যদি ইহুদি হয় তাহলে তাদের ধর্মের বিরোধিতা করছে, তাদের নবীর বিরোধিতা করছে। খ্রিস্টান যদি হয় তো ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করছে। ঈসা আলাইহিস সালাম বিবাহ হোক আর না হোক প্রত্যেক ধর্মে, কিন্তু আজওয়াজান ওয়া যুররিয়াতান, বহু বিবাহের কথা রয়েছে, সেই জন্য আল্লাহ আজওয়াজ বহু বচন উল্লেখ করেছেন। আর তারপরে যুররিয়া বলেছেন। আল্লাহ পাক কি বলেছেন? যুররিয়া। আম্বিয়া রাসূলগণের কি ছিল? যুররিয়া মানে ছেলে মেয়ে। যুররিয়া শব্দটি অর্থের দিক থেকে বহু বচন, তার মানে তাদের ছেলে মেয়ে একটা ছিল না, বেশি ছিল। আর বহু বচন সর্বনিম্ন, আরবিতে এক বচন আছে, দ্বিবচন, বহু বচন মানে সর্বনিম্ন 3। তাহলে আম্বিয়া রাসূলগণের কি ছিল? অনেক ছেলে মেয়ে ছিল, অনেক ছেলে মেয়ে ছিল। এই আয়াতের মাধ্যমে পরিবার পরিকল্পনার খণ্ডন হয়। যারা পরিবার পরিকল্পনার দিকে ডাকে তারা মানুষকে গুমরাহ করে, মানুষের দুনিয়ারও ক্ষতি করে, আখিরাতের ক্ষতি করে, দ্বীন ইসলামেরও ক্ষতি করে, আর দুনিয়ারও ক্ষতি করে। একটা ছেলে নাও, একটা মেয়ে নাও, বেশি নিও না। আর সেই ছেলে চোর বাটমার হয়ে গেল, আর বার্ধক্যে খেতে পায় না। যার 5টা 7টা ছেলে আছে, আর একটা যদি অকেজো হয়ে যায়, একটা যদি বাটমার হয়ে যেত, বাকিতে ভালো হবে, হবে না? হবে না? জি হ্যাঁ, দুনিয়ারও ফায়দা রয়েছে। জি, তো বহু বিবাহ ইসলামে আছে। আর শুধু ইসলামে না, আগের নবীরা বহু বিবাহ করেছেন এবং বহু ছেলে মেয়েও নিয়েছেন, বহু ছেলে মেয়েও নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল তারপর ওয়ামা কানা লি রাসূল, আর কোন রাসূলের এই ক্ষমতা নেই, আইয়াতিয়া বিআয়াতিন, যে কোনো মুজিজা নিয়ে আসবে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কেউ, কোন নবী কি নিয়ে আসতে পারে না? মুজিজা নিয়ে আসতে পারেন না, ঠিক না? কিন্তু হক্কানি পীর কি করতে পারে? কুম বেইজনি বলে মৃতকে জীবিত করে দিতে পারে, ঠিক না? এটা হক্কানি, যারা হক্কানি দাবি করেছে তাদের কিতাব আছে না নেই? ভেদে মারেফাত ইয়াদে খোদা, চরমনাই তরিকার কিতাব, তাতে আছে যে তাদের এক সুফি কি করলো? জীবিতকে কম বেইজনি, আমার হুকুমে উঠতে হবে, উঠো করে দিল। আর আল্লাহ বলছেন যে কোন মুজিজা নবী রাসূলও নিয়ে আসতে পারেন না। এই ভণ্ডগুলি তো দূরের কথা, নবী রাসূলও নিয়ে আসতে পারেন, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই ক্ষমতা নেই যে যখন ইচ্ছা তখন মুজিজার ফ্যাক্টরি শুরু করে দিবে। আল্লাহ পাকের হাতে, আল্লাহ যখন দেখাবেন তখনই দেখাতে। লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেক নির্ধারিত সময়ের লিখনি রয়েছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে নির্ধারিত সময় রয়েছে আর তা লিখা রয়েছে।
ইয়ামহুল্লাহ মা ইয়াশা, আল্লাহ পাক যা কিছু চান মুছে দেন, মিটিয়ে দেন। মাহা ইয়ামহু মানে মিটিয়ে দেওয়া, মুছে দেওয়া। ওয়া ইউসবিতু, আর আল্লাহ পাক রব্বুল যা কিছু চান সাব্যস্ত রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আর মূল কিতাব, মূল বিধান আল্লাহ পাকের কাছে রয়েছে, অর্থাৎ লহে মাহফুজ, হ্যাঁ, যাতে প্রত্যেক বস্তুর বিষয় তাকদীর লেখা রয়েছে তা আল্লাহ পাকের কাছে রয়েছে। এই ইয়ামহুল্লাহ মা ইয়াশা ওয়া ইউসবিতু এর তাফসীর কি? এর তাফসীর একটি হচ্ছে কোরআনে কারিমে যে আয়াতগুলি নাজেল হয়েছে সে আয়াতগুলির মধ্যে দুই রকম আয়াত রয়েছে, নাসিখ আর মানসুখ। নাসিখ মানে রহিতকারী, আর মানসুখ মানে রহিতকৃত। বুঝেন না রহিত। প্রথম আল্লাহ বিধান নাজেল করেছেন, আয়াত নাজেল করেছেন, তারপরে ওই হুকুমটা মানসুখ করে দিয়েছেন, অথবা তেলাওয়াতটা মানসুখ করেছেন। মানসুখ মানে রহিত করে দিয়েছেন। এটা আগে ছিল, প্রথম ছিল, আর নেই এখন। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে নাস বা তেলাওয়াত তো হয়তো আছে, কিন্তু ওই হুকুমটা না, হুকুমটা নেই, হুকুমটা রহিত হয়ে গেছে। তো কোরআন এবং হাদিসে নাসিখ মানসুখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বহু নাসিখ মানসুখ আছে, যেগুলির উদাহরণ দেওয়ার হয়তো সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রথম আসলেন তো কুরবানির গোশত 3 দিন বেশি খেতে পারে না, ঠিক না? কবর জিয়ারত করতে পারে না, পুরুষ নারী সকলের জন্য কবর জিয়ারত নিষেধ, কারণ কবর জিয়ারত করতে গেলে আবার শিরিক শুরু হইতে পারে। তাহলে কবর মাজার পূজা বলে রসুলকে ভয় ছিল, আশঙ্কা ছিল, সেই জন্য ইসলামের প্রথম যুগে কবর জিয়ারতই করতে যাবে না। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, তোমাদেরকে নিষেধ করতাম যে কবর জিয়ারত করি না, খবরদার কবর জিয়ারত করি না, কারণ কবর কাছে গেলেই ফিতনায় পড়তে পারো, মাজার পূজা শুরু হইতে পারে। এখন ঈমান মজবুত হয়েছে, তৌহিদ শিখে নিয়েছো, দ্বীন ইসলাম শিখে নিয়েছো, কোরআনের তাফসীর বুঝেছো সাহাবীরা, আল্লাহ ফাজুরুহা, এখন তোমরা পুরুষরা জিয়ারত করতে পারো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, এতে আখিরাত স্মরণ হবে। তাহলে প্রথম দিকে কি ছিল? কবর জিয়ারত নিষেধ ছিল, পরে কি এলো? অনুমতি এলো। তো অনুমতিটা হচ্ছে নাসিখ, রহিতকারী, আর আগের হুকুমটা মানসুখ হয়ে গেছে। 3 দিন গোশত খেতে পারবে কুরবানি, আর পারবে না, এটা মানসুখ হয়ে গেছে। এখন ফাকুলু মা বাদা লাকুম, যে কয়দিন ইচ্ছা খেতে পারো, অসুবিধা নেই, কিন্তু গরিব গরবাকে দিয়ে, আত্মীয়। এটা নাসিখ মানসুখ আল্লাহ পাকের ইচ্ছা। কোরআনে নাসিখ কেন এটা আসলো আর আবার রহিত কেন হইলো, এই তোমার জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই। আল্লাহ এই হুকুম নাজেল করেছেন, 1 বছর 2 বছর রাখলেন, রহিত করলে এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। তোমার কিসের অধিকার? আল্লাহর বিধান মেনে চলতে হবে তোমাকে। এই নাসিখ মানসুখ বোঝানো হয়েছে। আর কেউ কেউ বলছেন না, তাকদীর সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? ইয়ামহুল্লাহ মা ইয়াশা, তকদিরে মানুষের যা আছে তা থেকে আল্লাহ যা চান মুছে দেন। আমার আপনার তকদির তাহলে বদল হয়, রদ বদল হয়, পরিবর্তন হয়, এই আয়াত প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস এই মর্মে রয়েছে। আল্লাহ করতে পারেন, এর মানে এই না যে আল্লাহ জানতেন না যে এরকম হবে, আল্লাহ সব জানেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা। আমি তোমার তকদিরে লিখে রেখেছিলাম যে তোমার রিজিক সংকুচিত হবে, অল্প, কিন্তু যখন তুমি মাতা পিতার সেবা করলে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করলে, দান খায়রাত করলে, রিজিক বেড়ে গেল, আয়ু বৃদ্ধি হইল। আছে না নাই হাদিস? জি। তো ইয়ামহুল্লাহ মা ইয়াশা, তাকদীর থেকে, ভাগ্য থেকে আল্লাহ পাক যা চান তা মুছে দেন, মিটিয়ে দেন। এটা ছিল না, এখন নেই। বালা মুসিবত দূর হয়ে গেল। দান খায়রাত করেছিলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বেরিয়েছিলেন, সামনে বালা মুসিবত ছিল, বালা মুসিবতে বেঁচে গেলেন। আল্লাহ পাক মুছে দিতে পারেন, তকদিরে যে অনিষ্ট ছিল সেটা দূর করে দিতে পারেন। ওয়া ইউসবিতু, আর যখন চান আল্লাহ পাক সেটাকে সাব্যস্ত রাখেন, যে এটা তকদিরে ছিল সেটা রেখে দেন, হয়ে যায়। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আর এই তকদিরের কথা যে কিতাবে লেখা রয়েছে লহে মাহফুজ, সেটা উম্মুল কিতাব, কিতাবের মূল কোরআনে কারীম, সেই লহে মাহফুজ থেকে এসছে, সেটা আল্লাহ পাকের কাছে রয়েছে। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহু আও নাতাওয়াফায়ান্নাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, দেখো তোমাকে বিজয় দেব না, তুমি এইরকমই অবস্থায়, অসহায় অবস্থায় আমার কাছে চলে আসবে, তোমার মৃত্যু দেব, এটা আমার কাজ। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম, আমি যদি তোমাকে দেখাই হে নবী, বাযাল্লাযী নাইদুহুম, যে প্রতিশ্রুতি করেছে তার কিছু অংশ, প্রতিশ্রুতি আল্লাহ পাক অনেক কিছুর করেছেন, সারা পৃথিবীতে ইসলাম পৌঁছবে, কিন্তু তার একটা অংশ হচ্ছে যে তোমাকে বিজয় দেন, নাসরুল্লাহ, ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তোমাকে, তোমার মৃত্যু ঘটাই, তোমাকে ওয়াফাত দিই মানে তোমার মৃত্যু ঘটাই, এটা আমার ইচ্ছা। হয়তো তুমি বিজয় পেলে না, তোমার ওয়াদা পূরণ করলাম না, তোমার মৃত্যু ঘটে গেল, সেটাও আমার কাজ। ফাইন্নামা আলাইকাল বালাগ, তোমার কাজ হচ্ছে শুধু পৌঁছিয়ে দেওয়া। ও আলাইনাল হিসাব, আর আমার কাজ হচ্ছে হিসাব নেওয়া। কার হিসাব নিতে হবে, কার আযাব দিতে হবে, শাস্তি দিতে হবে, কাকে ক্ষমা করতে হবে, কে ক্ষমাযোগ্য কে ক্ষমাযোগ্য নয়, এটা আমার কাজ।
আওয়ালাম ইয়ারাও, মানুষ কি চিন্তা করে দেখে না, আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, যে আমি আল্লাহ উদ্দেশ্য করি, লক্ষ্য করি এই ভূমির দিকে, পৃথিবীর দিকে, নানকুসুহা মিন আতরাফিহা, তার চারপাশ থেকে ভূমিকে সংকুচিত করে দিই। ভূমিকে আল্লাহ পাক সংকুচিত করে দেন। কি অর্থ এর? অর্থাৎ কাফেরদের যে ভূমি ছিল কাফেরদের দখলে, হ্যাঁ, কুফরি শক্তি সেখানে নেতৃত্বে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সেটাকে সংকুচিত, সেই শক্তিকে সংকুচিত করে দিয়ে, দুর্বল করে দিয়ে ইসলামিক শক্তিকে শক্তিশালী করে দিতে পারেন। এটা কি দেখতে পাই না কাফেররা? যে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনা যারা মদিনার লোক সব মুসলমান হয়ে গেল, তারপরে যেসব জিহাদ হচ্ছে সেসব এলাকাগুলি থেকে দলে দলে মুসলমান হচ্ছে, আর ধীরে ধীরে কুফরি শক্তি সংকুচিত হতে আছে। এটা কি দেখতে পাই না এরা? তার মানেই দ্বীন ইসলাম হচ্ছে হক। এখনো মনে রাখবেন যে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে দলে দলে এখন, অথচ মুসলিম ইসলাম দুর্বল হয়ে আছে আজকের যুগে। কিন্তু মুসলিম কটা হিন্দু হচ্ছে, মুসলিম কটা খ্রিস্টান হচ্ছে দেখান তো দেখি। এটা কি প্রমাণ করে না যে আল্লাহর দ্বীন ইসলাম সত্য, কোরআনে কারীম সত্য, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল? ওয়াল্লাহু ইয়াহকুম, আর আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেন। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ পাকের ফয়সালাই কেউ পর্যালোচনার কেউ নেই, বা কেউ সেটার পুনর্বিবেচনা, যেটাকে বলা হয় মুআক্কিব। মুআক্কিব বলা হয় একটা ফয়সালা হয়ে গেছে তারপরে পুনর্বিবেচনা করা, মানে এটাকে আপিল করা, যেটাকে বলা হয় না, এটাকে আর কোনো কিছু করা। আল্লাহ একটা ফয়সালা করে দিলে আর কোনো ক্ষমতা আছে যে না এটা হইতে দেব না? আল্লাহ বলছেন লা মুআক্কিবা লিহুকমিহি। আর আব্দুল কাদের জিলানী, যাকে বড় পীর আমাদের দেশের লোকেরা বলে, তার জীবনী পড়ে দেখবেন। আমি বাতিল কিতাব পড়তে বলছি না, কিন্তু আমি পড়ে দেখেছি। তাতে বলছে যে আব্দুল কাদের জিলানীর কাছে এক মুরিদ এসে বললো যে আমি নিঃসন্তান ছেলে মেয়ে একটা ছেলে চাই। আব্দুল কাদের জিলানী লৌহে মাহফুজ পর্যন্ত কাশফ হয়ে গেল, সব দেখে নিল, ওর নামে কোনো ছেলে মেয়ে নেই, লৌহে মাহফুজও ছেলে মেয়ে নেই। তারপরে সে গায়ের বলে বলছেন আমি দেব, দিয়ে দিল, ছেলে জন্মে গেল। মিথ্যা কথা বলছি না, এগুলো হচ্ছে পীরদের জীবনী, এগুলো ইসলাম। আর এগুলো সত্য জীবনে আসলে আব্দুল কাদের জিলানী এই কুফরি চরিত্রের মানুষ ছিলেন না, তিনি আলেমে দ্বীন ছিলেন। তার সাথে অনেক বড় আলেম ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী ছিলেন। তাদেরকে এইসব কিচ্ছা কাহিনী গড়েন নাই। তো দেখেন তাহলে এই আয়াতের বিপরীত না এটা, যে আল্লাহ পাকের কাজের পুনর্বিবেচনা কে করছে? জিলানী। আল্লাহ রাখেননি লৌহে মাহফুজে, আর সে দিয়ে দিল। ওয়াহুয়া সারিউল হিসাব, এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়াকাদ মাকারাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে লোকেরাও ষড়যন্ত্র করেছিল। ফালিল্লাহিল মাকরু জামিয়া, কিন্তু সমস্ত ষড়যন্ত্রের মালিকানা একমাত্র আল্লাহর কাছে রয়েছে। সমস্ত ষড়যন্ত্রের মালিক আল্লাহ। কারণ ষড়যন্ত্র কার বিরুদ্ধে করা যায়? যে জানে না, আপনি জানি না যে আমার পর্দার আড়ালে, আমার চোখের আড়ালে কি হচ্ছে, আমার সম্পর্কে কি করছে না করছে জানি না, সেই জন্য ষড়যন্ত্র করা যায়। কিন্তু আল্লাহ তো সব দেখছেন। সুতরাং কোথায় জাল বিছিয়ে রেখেছে ইসলামের বিরুদ্ধে, সব তো আল্লাহ পাক রব্বুল প্রত্যক্ষ করছেন, শহীদ তিনি। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক মানুষ কি করে তা আল্লাহ জানেন। ওয়াসায়ালামুল কুফফার, আর কাফেররা জানতে পারবে শীঘ্রই। লিমান উকবাদ-দার, শুভ পরিণাম আখিরাতের কার জন্য রয়েছে। ওয়ায়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা, আর কাফেররা বলে যে হে নবী মুহাম্মদ তুমি রাসূল না। মুরসাল মানে তুমি প্রেরিত না, রাসূলুন আর মুরসালুন একই কথা। তুমি প্রেরিত না আল্লাহর পক্ষ থেকে, ইসম মাফউলের সিগা আরসালা ইউরসিলু থেকে বাবে ফাল। কুল, হে নবী তোমাকে বলছে যে তুমি রাসূল না, তাদেরকে শুনিয়ে দাও। কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ আমার জন্য, আমার মাঝে আর তোমাদের মাঝে সাক্ষীর জন্য যথেষ্ট। কাফা বিল্লাহ, এই বাটা হচ্ছে জায়দা আরবি গ্রামারে। বা দিয়ে যদি তর্জমা করেন কখনো তর্জমা অনুবাদ ফিট হবে না। তাহলে কাফা বিল্লাহ মানে কাফাল্লাহু, কাফা বিল্লাহ মানে যেখানে কোরআনে কারিমে কাফা বিল্লাহি হাসিবা, কাফা বিল্লাহি শাহীদা মানে কাফাল্লাহু শাহীদা, কাফাল্লাহু হাসিবা, শুনে রাখেন ভালো করে। বা অলংকারের জন্য এখানে অর্থ নেই, তার কিছু কিছু অক্ষর আছে যেগুলো অলংকারের জন্য এসে থাকে ভাষায়। কুল, হে নবী বলে দাও এদেরকে, যা কাফেররা বলছে যে মুহাম্মদ নবী না, রাসূল না। কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, আল্লাহকে সাক্ষী করছি। আল্লাহ ভালো করে জানেন যে আমি রসুল কি রসুল না, আল্লাহ আমার সাক্ষী। এক, ওমান ইনদাহু ইলমুল কিতাব, আর তারাও সাক্ষী যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে, আল কিতাবের জ্ঞান রয়েছে।
এখন এই দিয়ে তাফসীর শেষ করবে। সূরা রাদ শেষ হলো। কিতাবের জ্ঞান কার কাছে রয়েছে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জন্য সাক্ষী। একটি মত, ইলমুল কিতাব, কিতাবের জ্ঞান রয়েছে, সঠিক জ্ঞান রয়েছে মুমিন মুসলিমদের কাছে, যারা ঈমান নিয়ে এসেছে। তাহলে তাফসীর কি হবে? আল্লাহকে সাক্ষী করছি আর আমার মুমিন মুসলিম ভাই বোনদেরকে সাক্ষী করছি। তারা সাক্ষী, তারা জানে, তাদেরকে জিজ্ঞেস করো যে আমি রাসূল কিনা। কারণ যারা ঘনিষ্ঠ ব্যক্তি জানে, যারা আপনার ক্লোজ ব্যক্তি, আপনার আখলাক চরিত্র, আপনার জীবন যাপন সম্পর্কে খবর রাখে, রাখে না? অবশ্যই খবর রাখে। তা আমার সাথীদেরকে জিজ্ঞেস করো যে আমি কোন চরিত্রের মানুষ, আমি নবী না আমি মিথ্যুক, মিথ্যা কথা তোমাদেরকে বলে ধোকা দিচ্ছি, তোমাদের ভালো ধর্ম থেকে, তোমাদের সঠিক ধর্ম থেকে ভ্রান্ত ধর্মে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি না। জিজ্ঞেস করো আমার সাথীদেরকে। এরা হচ্ছে সাক্ষী আল্লাহর পরে। কেউ কেউ বলেছেন ওমান ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে কিতাবের ইলম রয়েছে, মানে আগের কিতাবগুলির ইলম যাদের কাছে রয়েছে। তারা কারা? ইহুদ নাসারার ওলামারা, তাদের কাছে। তার জনসাধারণ তো জানে না, কিন্তু তাদের ওলামারা যারা ঈমান নিয়ে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাদের কথা একটু আগে বললাম, আব্দুল্লাহ বিন সালাম, তামিম দারি, কাব আহবার আরেকজন, তারপরে সালমান ফারসি ইত্যাদি, যাদের কাছে আল কিতাবের জ্ঞান রয়েছে, ইহুদ নাসারাদের ওলামা, তারাকেও সাক্ষী রাখছি। জিজ্ঞাসা করো, মক্কার মুশরিকেরা কোনো যখন সমস্যা হইতো তখন এসে পরামর্শ নিত মদিনার ইহুদিদের কাছে যে আচ্ছা মোহাম্মদকে কোণঠাসা করতে হলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিজরত করেননি, মক্কাতে আছেন, আসতো মদিনা, আসার পরে এখান থেকে পরামর্শ করে যেত যে আচ্ছা একে কি সামলাবো কি করে, এই যে আমাদের দিনের বিরুদ্ধে নতুন দিন নিয়ে এসে, নতুন ধর্ম নিয়ে এসছে, তাহলে মোহাম্মদকে কি করে আমরা কোণঠাসা করব, কি করে তাকে লাজবাব করব, তার মুখ বন্ধ করব, জবান বন্ধ করব। তখন তারা তিনটা প্রশ্ন শিখিয়েছিল না? রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো, আসহাবে কাহাফ জিজ্ঞাসা করো, ইয়াসালুনাকা আন যিল কারনাইন জিজ্ঞেস করো। তো এরা ইহুদিদের কাছে আসতো পরামর্শ নেওয়ার জন্য, সলাহ পরামর্শ, কেমন করে ইসলামকে সামাল দেবো, ইসলামের রাস্তা বন্ধ করব। তো আল্লাহ পাক বলছেন যে ঠিক আছে, তো ইহুদি আলেমদেরকে জিজ্ঞাসা করো যে আমি রসুল কিনা। যারা ঈমান নিয়ে এসছে, সত্য কথা জানতে পেরেছে, যাচাই বাছাই করে যারা শিক্ষায় শিক্ষিত হয়ে দিন জেনে যারা ইসলাম গ্রহণ করেছে, ওইসব ইহুদি নাসারাদেরকে জিজ্ঞাসা করো মান ইনদাহুল ইলমুল কিতাব, আল্লাহর পরে তারা সাক্ষী। 3 নম্বর তাফসীর, আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন যে ওমান ইনদাহু ইলমুল কিতাব, আল কিতাব মানে লৌহে মাহফুজ, আল কিতাব মানে লৌহে মাহফুজ, আর লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম যা নাযিল হচ্ছে, এই আল কিতাব। তো কোরআনে কারীম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইলম রাখেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআনে কারীম বাইতুল ইজ্জাতে লৌহে মাহফুজ থেকে নাযিল করে দেওয়া হয়েছে, আর সেখান থেকে 23 বছরের জীবনে যখন যখন যেটার হুকুম হচ্ছে, আয়াতগুলি নিয়ে আসছেন, সূরাগুলি নিয়ে আসছেন ওহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে এখানে কাকে সাক্ষী রাখা হয়েছে? জিবরাইল আলাইহিস সালামকে সাক্ষী রাখা হয়েছে। তাহলে তরজমা কেমন হবে? কুল হে নবী ওদেরকে বলো, ও যারা বলছে যে মুহাম্মদ রাসূল না, কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ সাক্ষী আমার মাঝে আর তোমাদের মাঝে, আল্লাহ ভালো করে জানে, তাকে সাক্ষী রাখছি। আর কাকে সাক্ষী রাখছি? ওমান, সেই ফেরেশতা জিবরাইলকে সাক্ষী রাখছি যার কাছে আল কিতাবের জ্ঞান রয়েছে, যিনি কোরআনে কারীম নিয়ে সকাল বিকাল আমার কাছে আসছেন, তিনি সাক্ষী, তাকে সাক্ষী রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআন কারীমের দিকে মানব জাতিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করেন, ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।